গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ন চক্রবর্তী ক্লাসেস। আজকে আমি বাইনারি অ্যানালিসিস এর পার্ট 2 মানে সেকেন্ড ক্লাস শুরু করছি। আমি সৌম্যদীপ স্যার। আগের দিন আমাদের ইন্ট্রোডাকশন হয়েছে, বাইনারি অ্যানালিসিস সম্বন্ধে আমরা জেনেছি। তো আজকে আমি বাইনারি অ্যানালিসিস সেকেন্ড পার্ট মানে সেকেন্ড ক্লাস স্টার্ট করছি। তো লাস্ট দিন অবধি, হ্যাঁ গুড মর্নিং সবাইকে। তো লাস্ট দিন অবধি আমরা যেটা শিখেছিলাম মানে যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে পিয়ারসনস মানে কার্ল পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে আর এক্স ওয়াই। তার ফর্মুলা কি ছিল? আর এক্স ওয়াই এর ফর্মুলা ছিল আর এক্স ওয়াই ইকুয়ালস টু, বা যেটাকে আর দিয়েও ডিনোট করা হয়, আমরা দেখেছিলাম কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই। যেটা যদি আমি এক্সপ্যান্ডেড ফর্মটা লিখি, দ্যাট ইজ 1/n সামেশন, আমি আইরানিং ফ্রম 1 to n দিচ্ছি না, xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই। এটা ছিল ফর্মুলা, এটা ছিল আর এক্স ওয়াই এর ফর্মুলা। এবার এই আর এক্স ওয়াই এর একটা ওয়ার্কিং ফর্মুলা আমরা ডেভেলপ করি। কি ফর্মুলা? ওয়ার্কিং ফর্মুলা। ওয়ার্কিং ফর্মুলাটা মেইনলি কি কাজে হেল্প করে? ওয়ার্কিং ফর্মুলাটা হেল্প করে আমাদের প্র্যাকটিক্যাল পারপাসের অঙ্কগুলোকে সলভ করার জন্য খুব তাড়াতাড়ি। তাহলে আমি ওয়ার্কিং ফর্মুলাটা ডেভেলপ করি। ওয়ার্কিং ফর্মুলা খুব একটা কঠিন নয়, জাস্ট এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্যান্ড করলেই একটা ওয়ার্কিং ফর্মুলা ডেভেলপ হয়। ওয়ার্কিং ফর্মুলা আমি করে দেখাচ্ছি। এদের মধ্যে নিচের যে এস এক্স অ্যান্ড এস ওয়াই রয়েছে, এই এস এক্স আর এস ওয়াইটা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা ভ্যারিয়েন্স এর ওয়ার্কিং ফর্মুলা শিখেছি ক্লাস 11-12 যাদের স্ট্যাট ছিল তারা জানিস, অথবা যাদের ফার্স্ট সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স, ওদের সকলেরই ফার্স্ট সেমিস্টারে স্ট্যাট ছিল, ফার্স্ট সেমিস্টারে স্ট্যাটিস্টিক্সেও কিন্তু ওয়ার্কিং ফর্মুলাটা শেখানো। তো আমি এস এক্স আর এস ওয়াই এর ওয়ার্কিং ফর্মুলা আলাদা করে ডিরাইভ করে দেখাচ্ছি না। আমি এস এক্স এর ওয়ার্কিং ফর্মুলাটা লিখছি, এটা ম্যাথামেটিক্সও থাকে 11-12 লেভেলে। 1/n সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। এস ওয়াই এর কি হবে? √1/n সামেশন ওয়াই আই স্কোয়ার মাইনাস ওয়াই বার স্কোয়ার। এটা হচ্ছে এস এক্স আর এস ওয়াই এর ওয়ার্কিং ফর্মুলা। নাও আমরা চলে আসছি কোভ্যারিয়েন্স পার্টটার ওয়ার্কিং ফর্মুলা। তাহলে কোভ্যারিয়েন্সটাকে লিখছি, কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। তাহলে এটার ওয়ার্কিং ফর্মুলাটা আমরা এবার ডিরাইভ করি। কি হবে? 1/n সামেশন, আমি পুরোটাকে প্রোডাক্ট করে দিচ্ছি, এক্স আই ওয়াই আই মাইনাস এক্স আই ইন্টু এক্স বার মাইনাস এক্স আই ইন্টু এক্স বার বলছি, সরি, এক্স আই ইন্টু ওয়াই বার মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই প্লাস এক্স বার ওয়াই বার। পুরোটার উপর যদি আমি সামেশন নিয়ে চলে যাই কত হবে? 1/n সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস, আমি ভেঙে দেখাচ্ছি, ওয়াই বার কনস্ট্যান্ট বাইরে আসবে, 1/n সামেশন এক্স আই মাইনাস এখানে এক্স বার কনস্ট্যান্ট বাইরে আসবে, 1/n সামেশন ওয়াই আই প্লাস এক্স বার ওয়াই বার দুটোই কনস্ট্যান্ট বাইরে আসবে, পড়ে থাকবে 1/n সামেশন ওভার 1। তাহলে এটাকে যদি আমরা এবার দেখি, এই পার্টটাকে যদি এবার আমরা সিম্পলিফাই করি তাহলে কি দেখা যাচ্ছে? 1/n সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস এটা হয়ে যাবে এক্স বার, কারণ এই পার্টটাকে আমরা এক্স বার বলে জানি। তাহলে এক্স বার ইন্টু ওয়াই বার মাইনাস এক্স বার ইন্টু ওয়াই বার প্লাস এক্স বার ইন্টু ওয়াই বার, এখানে সামেশন 1 মানে n, n/n ক্যান্সেল হয়ে যাবে, তাই শুধু এক্স বার ওয়াই বার করে, তাহলে ক্যান্সেল হয়ে গেল, পড়ে রয়েছে 1/n সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস এক্স বার ওয়াই বার। এটা চলে এলো নতুন একটা কোভ্যারিয়েন্স এর ফর্মুলা, দ্যাট ইজ দ্য ওয়ার্কিং ফর্মুলা অফ কোভ্যারিয়েন্স।
তাহলে এটাকেই যদি আমরা আর এক্স ওয়াই এর মধ্যে সাবস্টিটিউট করে দিই, তাহলে নতুন আর এক্স ওয়াই এর ফর্মুলাটা ডেভেলপ করে যাচ্ছে এই রকম। rxy equals to 1 by n summation xi yi minus x bar y bar divided by root over of 1 by n summation xi square minus x bar square into root over 1 by n summation yi square minus y bar square। এটার থেকেও আরেকটা ফর্ম ডিরাইভ করা যায়। এটা আমরা প্র্যাকটিক্যাল থিওরি দুটো পারপাসে ইউজ করি, বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি, বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল পারপাস। বাট এর থেকেও যে আরেকটা ফর্ম আমরা ডিরাইভ করবো সেটা অনলি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি, ওটা খুব একটা থিওরিতে ইউজ করা হয় না। তো সেটা কি? কিছুই না, ওপরে আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি এন স্কোয়ার, নিচেও আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে মাল্টিপ্লাইং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই এন স্কোয়ার। তাহলে ওপরেরটাকে যদি আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে? এন ইন্টু সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস একটা এন কে আমি এক্স বারের মধ্যে ঢুকিয়ে দেবো আর একটা এন কে ওয়াই বারের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে এক্স বারের মধ্যে যদি একটা এন কে ঢুকিয়ে দিই চলে আসবে অনলি সামেশন এক্স আই, কারণ 1 বাই এন সামেশন এক্স আই মানে হচ্ছে এক্স বার। সেম ভাবে এটা সামেশন ওয়াই আই। এবার নিচেও আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, রুটের ভেতরে একটা এন স্কোয়ার ঢোকালে মানে এন ঢোকালে এন স্কোয়ার হয়ে ঢুকবে, এর ভেতরে একটা এন ঢোকালে এন স্কোয়ার হয়ে ঢুকবে। তাহলে কত হবে? সামেশন এন স্কোয়ার রয়েছে, তাই এন ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে ঢুকছে, সামেশন মানে এন স্কোয়ার হচ্ছে মানে এন ইন্টু এক্স বার পুরোটার স্কোয়ার হয়ে যাবে, মানে সামেশন এক্স আই পুরোটার স্কোয়ার। সেম ভাবে এন ইন্টু সামেশন ওয়াই আই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই আই পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিক্যাল ইউজ করা হয়। কেন করা হয় জাস্ট একটা জাস্টিফিকেশন দিয়ে রাখছি আমি, জাস্ট ব্যাপারটা একটু বলে রাখছি কেন। এটাই আমার মেন, মানে এত অব্দি আমি রাখবো। জাস্ট কেন করা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য আমি তোদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এক্স আই আর ওয়াই আই আমাদের কাছে এরকম দুটো ভ্যারিয়েবল দেওয়া থাকবে। তো এই ফর্মুলাটা দিয়ে একটু লক্ষ্য কর, আমাদের মাত্র তিনটে জিনিস করতে হচ্ছে। একটা এক্স আই স্কোয়ার বের করতে হচ্ছে, একটা ওয়াই আই স্কোয়ার বের করতে হচ্ছে, আর একটা এক্স আই ইন্টু ওয়াই আই বের করতে হচ্ছে। এই তিনটে মানে সামেশন এক্স আই, সামেশন ওয়াই আই, সামেশন এক্স আই স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স আই ওয়াই আই করলেই কিন্তু আমাদের এই আর এক্স ওয়াই এর ফর্মটা ডেভেলপ করে যাচ্ছে। তাই জন্য আমরা কিন্তু বেসিক্যালি এটাকে ওয়ার্কিং ফর্মুলার আন্ডারে রাখি। তো আমি জিনিসটা একটু মিনিমাইজ করে নিচ্ছি, ঠিক আছে, শর্ট করে নিচ্ছি, তাহলে পুরো ব্যাপারটা কম্প্যাক্ট ফর্মে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা ডেরিভেশন। ঠিক আছে, তো এত অব্দি কারোর যদি কোনো কোয়ারিজ থাকে বল। কারোর কোনো ডাউট আছে? তাহলে এটা গেল আমাদের ওয়ার্কিং ফর্মুলা। আমাদের মেনলি মনে রাখতে হবে এই ফর্মুলাটা, মনে রাখতে পারলে খুব ভালো, না ডিরাইভ করে দেখা। ডিরাইভ করে রাখাটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু ডেরিভেশনটা বুঝতে কোনো প্রবলেম আছে নাকি সেটা একটু বল। হ্যাঁ বললে হ্যাঁ, থাকলে বল কি প্রবলেম, না হলে না বল। তাহলে আমি নেক্সট পার্টে এগো। আছে কোনো প্রবলেম? স্ক্রিনটা একটু ম্যাক্সিমাইজ করতে হবে, এটাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। তার কারণটা হচ্ছে স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করলে পুরোটা আসবে না, তবুও আমি মেইন জায়গাটা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, মেইনলি এই পার্টটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু প্র্যাকটিক্যালের সময় বারবার ডিরাইভ করা পসিবল হবে না, বা অনেক সময় থিওরির অঙ্কতেও আসতে পারে
একটা ভ্যালু দিয়ে দিল সামেশন এক্স আই সামেশন ওয়াই আই, আমিও ওয়ার্কশিটে দেবো। তো এই ভ্যালুগুলো যখন পুট করতে হবে বারবার ফর্মুলা কিন্তু ডিরাইভ করা সম্ভব হবে না, তো তাই জন্য মনে রাখতে হবে। ঠিক আছে, এবং তার মধ্যে এই দুটো ফর্মুলা তো অলরেডি তোদের ছিলই, নতুন করে কোভ্যারিয়েন্স এর যে ফর্মুলা এটা এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়ারিজ নেই? লাস্ট লাইনটা একটু বলবি। দেখ, লাস্ট লাইনটা কি করে আসছে, ওপরে আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেও আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এন স্কোয়ার এর মধ্যে এখানেও এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাই এন ইন্টু সামেশন এক্স আই হয়ে গেল। এখানে একটা এন এক্স বারের মধ্যে ঢুকছে। আচ্ছা বলে যে ফ্রাইডে মর্নিং কি অফলাইনে গেলে হবে? ফ্রাইডে মর্নিং অফলাইনে গেলে হবে? বুঝতে পারছি। মর্নিং এ অফলাইনে যদি কেউ আসতে চায় সেটা ওই ম্যানেজমেন্ট একবার জিজ্ঞেস করবি, ম্যানেজমেন্ট তোদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে, তো সেটা অফিসের সঙ্গে কথা বলবি, অফিসে জানিয়ে দেবে। আচ্ছা দেখ, তো এই ব্যাপারটা দেখ, আর এক্স ওয়াই ইকুয়ালস টু 1/n সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস এক্স বার ওয়াই বার, এইখান থেকে যখন আমি এন স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি এন ইন্টু সামেশন এক্স আই ওয়াই আই, এখানে যখন এক্স বারের সাথে মাল্টিপ্লাই হচ্ছে সামেশন এক্স আই, কারণ এক্স বারের ফর্মুলাটাকে একটু মনে করার চেষ্টা কর, 1/n সামেশন এক্স আই, এন ঢুকে যাচ্ছে কেটে গেল সামেশন এক্স আই। সেম লজিকে সামেশন ওয়াই আই, নিচে এন এন স্কোয়ার দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই হচ্ছে, একটা এন কে আমি এর মধ্যে ঢোকাচ্ছি, একটা এন কে আমি এর মধ্যে ঢোকাচ্ছি, যেই আমি রুটের ভেতরে এন ঢোকাচ্ছি এন স্কোয়ার হয়ে ঢুকছে, পুরো ম্যাথামেটিক্স। তাহলে এন স্কোয়ার যেই ঢুকছে এন আর এন কেটে গিয়ে একটা এন করে রয়েছে, আর এন স্কোয়ার এক্স বার স্কোয়ার এর মধ্যে ঢুকছে, তাই সামেশন এক্স আই এর স্কোয়ার হয়েছে, যে কারণে এখানে সামেশন এক্স আই হয়েছে। ঠিক আছে, সেম ভাবে এখানেও তাই। ঠিক আছে, আর কারো কোনো কোয়ারিজ? তাহলে আমি নেক্সট পার্টে এগোচ্ছি। আচ্ছা, নেক্সট আমাদের চলে আসছে সাম রেজাল্টস অন কোভ্যারিয়েন্স। আমি নোটসের মধ্যে সমস্ত রেজাল্ট গুলোই দিয়েছি, বাট এখানে আমরা বেসিক্যালি তিন রকমের রেজাল্ট আজকে আমরা করব, যেটা ম্যাক্সিমাম কাজে লাগে এবং সেগুলো আমরা প্রুফ করেও দেখাবো, এবং ট্রিক্স বলে দেবো, শর্টকাট ট্রিক্স, যে কি করে আমাদের মনে রাখতে হবে, যে মুখে মুখেই আমরা রেজাল্ট গুলো মনে রাখতে পারি। রেজাল্ট গুলো যেমন মনে রাখতে হবে ট্রিক্স এর মাধ্যমে, সেরকম কিন্তু প্রুফটাও মনে রাখতে হবে, কারণ প্রুফও আসতে পারে, আবার ওটার অ্যাপ্লিকেশন করে অঙ্কও আসতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট রেজাল্টস আমি চলে আসছি, রেজাল্টস অন কোভ্যারিয়েন্স। Results on covariance. First result, number one. Covariance A, bx plus c equals to হয়ে যায় 0। এইরকম টাইপের রেজাল্টস কি করে মনে রাখতে হবে? মাথায় রাখতে হবে কোভ্যারিয়েন্স এর মধ্যে এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল, এটা মনে মনে এক্স আর এটা মনে মনে ওয়াই ভেবে নিচ্ছি। যদি এই দুটো ভ্যারিয়েবল থাকে তার মধ্যে যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলে অটোমেটিক্যালি কোভ্যারিয়েন্স 0 যাবে, মিনিমাম একটা কনস্ট্যান্ট থাকলেই কোভ্যারিয়েন্স 0 হবে। আর যদি দুটোই কনস্ট্যান্ট হয় তাহলে তো 0 হবেই, মানে মিনিমাম একটা যদি কনস্ট্যান্ট হয় তাহলেই কিন্তু 0 হয়ে যাচ্ছে। প্রুফ করে দেখাচ্ছি, দেখ। শর্টে প্রুফটা করবো, খুব বেশি ডিটেলস লেখার দরকার নেই, তার কারণ হচ্ছে আমাদের পরের পার্টেও যেতে হবে, পরের অঙ্কগুলো করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, লেট xi equals to a and yi equals to, এটা xi না হলো, আমি u আর v ধরে করি, ui equals to a for all I running from 1 to n, vi equals to bxi plus c for all I running from 1 to n। ঠিক আছে, তাহলে ইউ আর ভিটাকে আমরা কনসিডার করে নিচ্ছি। কোভ্যারিয়েন্স অফ ইউ আর ভি এর ফর্মুলার জন্য আমাদের ইউ বার দরকার,
ভি বার ধরা। এবার এবার ফার্স্ট সেমিস্টারে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি ছিল, সেন্ট্রাল টেন্ডেন্সির প্রপার্টি ছিল। তো তখন কিন্তু আমি ছিলাম না। তো তখন কিন্তু আমাদের যে প্রপার্টি গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে ফর সেমিস্টার টু। এবং শুধু সেমিস্টার টু না, পরবর্তীকালে যদি স্ট্যাটিস্টিক্স এর পার্ট থাকে তাহলেও কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, মোমেন্ট, স্কিউনেস, কার্টোসিস মনে রাখতে হবে, প্রবাবিলিটি থিওরি মনে রাখতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু প্রত্যেকবার এই ডিরাইভ গুলো করা সম্ভব নয়, পরীক্ষার সময় তো নয়, এবং ক্লাসেও সম্ভব হবে না, কারণ তাহলে সিলেবাস কমপ্লিট হবে না। তাই রেজাল্টস কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা প্রপার্টি। তার মানে ইউ বার কত হবে? ইউ বার হয়ে যাবে এ, এন্ড ভি বার কত হবে? বি এক্স বার প্লাস সি। এই প্রত্যেকটা প্রপার্টি কিন্তু আমাদের ছিল। তাহলে নাও কোভ্যারিয়েন্স অফ ইউ কমা ভি, কোভ্যারিয়েন্স ইউ ভি কত হবে? ফর্মুলা দেখি, 1/n, একদম বেসিক জেনারেল ফর্মুলাটা, ইউআই মাইনাস ইউ বার ইন্টু ভিআই মাইনাস ভি বার, তাই তো? তাহলে ইন প্লেস অফ ইউআই আমরা পুট করছি কত? এ। ইন প্লেস অফ ইউ বার আমরা পুট করছি এ। ইউ ভিআই পুট করছি বি এক্স আই প্লাস সি। ভি বার পুট করছি মাইনাস এক্স বার মাইনাস সি। এখানে যা ইচ্ছা আসুক, এটা তো জিরো হয়ে যাচ্ছে, আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল জিরো। আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল জিরো। জিরো ইন্টু সামথিং মানে জিরো। তার মানে বোঝা যাচ্ছে কোভ্যারিয়েন্স এর মধ্যে ফর আই এর ব্র্যাকেটে ওয়ান এর সিম্বলটা কিসে? আচ্ছা, এই যে এটা হচ্ছে ফর অল, এটা আই, রানিং ফ্রম এটা তো ওয়ান, 1 2 3 4 এর ওয়ান, এটা হচ্ছে টু, টি ও টু, এন মানে 1 2 3 4 ডট 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 করে আপ টু এন যেরকম বলে, মানে এটা ইকুইভ্যালেন্ট টু 1 2 3 ডট 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 করে আপ টু এন। ঠিক আছে, এটা না লিখে আমরা স্ট্যাটিস্টিক্স এর লোকেরা 1 to n ইউজ। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে মাথায় রাখতে হবে কোভ্যারিয়েন্স এর মধ্যে মিনিমাম একটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে জিরো। দুটো কনস্ট্যান্ট হলে তো কথাই নেই, ওটা অটোমেটিক্যালি জিরো। ঠিক আছে, তো এটা একটা প্রুফ গেল। পরের প্রুফে আমরা আসি, মানে পরের প্রপার্টিটা দেখি, কারণ প্রপার্টি গুলো আমরা শেখাচ্ছি তার একটাই কারণ, কারণ এরপরেই যখন আমরা অঙ্কে ঢুকবো তখন কিন্তু আর এই রকম ভাবে ডিরাইভ করে করবো না, ওই যে ট্রিক্স গুলো বলছি কি করে মনে রাখতে হয় সেগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, ট্রিক্স গুলো এর পরেরটাকেও আমরা ট্রিক্স শিখবো এবং প্রুফ শিখবো, আগে প্রুফটা দেখবো তারপরে ট্রিক্স। ঠিক আছে, পরেরটাতে যাচ্ছি, প্রপার্টি নাম্বার 2, কোভ্যারিয়েন্স ax প্লাস বি এন্ড cy প্লাস বি হয়ে যায় ac কোভ্যারিয়েন্স x কমা y, ac কোভ্যারিয়েন্স x কমা y। দেখ কিভাবে প্রুফটা করব, একই রকম ধরে নেব লে ইউআই ইকুয়ালস টু এ এক্স আই, প্রুফ গুলো কিন্তু একই রকম। আচ্ছা, যেটা আগের দিনে বলেছিলাম, এই প্রুফ গুলো কিন্তু হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, হাতে লিখে প্র্যাকটিস না করলে স্ট্যাটিস্টিক্স পরীক্ষার সময় পারা যাবে না, কঠিন লাগবে। যতই তোরা পড়, যতই তোরা পড়, পারবি না, পারবি না, পারবি না। এগুলো কিন্তু হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের মেরিট ডিফারেন্ট ডিফারেন্ট, যার মেরিট যেমন তাকে ততবার লিখতে হবে। কেউ 5 বার লিখে 5-এ পাস পায়, কেউ 10 বার লিখে 5-এ পাস পায়, কেউ 2 বার লিখেই 5-এ পাস পায়। আমার টার্গেট 5 পাওয়া। কতবার লিখছি এটা আমার টার্গেট নয়, যতবার লিখে আমি না দেখে পুরো প্রুফটা নামাতে পারবো তবেই কিন্তু আমি ভালো নাম্বার স্ট্যাটিস্টিক্স এক্সপেক্ট করবো, আদারওয়াইজ কিন্তু হবে না। কারণ প্রুফ নামানো যাবে না, হয়তো আমি বুঝতে পারছি যে কি হবে কিন্তু প্রুফ করতে পারছি না, অঙ্কটা নামাতে পারছি না। যে ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে সেই ফর্মুলা মুখস্থ করার একটু শর্টকাট উপায় বলে দেবেন। হ্যাঁ, আমি বলে দিলাম শর্টকাট উপায়। ঠিক আছে, ওই যে কোভ্যারিয়েন্স এ কমা বিএক্স প্লাস সি, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটারও আমি ট্রিক্স বলে দেবো, এটারও আমি ট্রিক্স বলে দেবো একটু পরে। ঠিক আছে, খুব ইজি ট্রিক্স। ঠিক আছে, তো ওই একটা কনস্ট্যান্ট দেখা মানেই কোভ্যারিয়েন্ট জিরো, দুটো কনস্ট্যান্ট থাকলে তো কথাই নেই, জিরো হবেই। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আগে আমরা মেন ইয়েটা শিখছি, আগেই ট্রিক শেখাবো না, ট্রিক শিখলে আগে তো মেনটা শিখতে চাইবে না। ঠিক আছে, আগে ট্রিক্স করা ঠিক নয়, আগে আমাকে মেন ফর্মুলা ডিরাইভ করতে হবে, তারপরে ট্রিক্সে আসবে। ঠিক আছে, তো ইউআই হচ্ছে এটা,
ভিআই টাকে ধরে নিচ্ছি সি ওয়াই আই প্লাস ডি ফর অল আই রানিং ফ্রম 1 to n, যেটা আগেই করালাম। তো এখান থেকে আমাদের ইউ বার লাগবে, তাহলে ইউ বার কত হবে এ এক্স বার প্লাস বি কমা ভি বার কত হবে সি ওয়াই বার প্লাস ডি। এটা আমরা প্রপার্টিতে করছি, অ্যারিথমেটিক মিনের প্রপার্টি আমাদের ছিল। তাহলে নাও কোভ্যারিয়েন্স ইউভি এর ফর্মুলাটা কত হয়ে যাবে 1/n সামেশন ইউআই মাইনাস ইউ বার ইন্টু ভিআই মাইনাস ভি বার, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে 1/n সামেশন ইউআই মাইনাস ইউ বার কে আমরা লিখতে পারছি এ এক্স আই প্লাস বি মাইনাস এ এক্স বার মাইনাস বি সি ওয়াই আই সি ওয়াই আই প্লাস বি মাইনাস সি ওয়াই বার মাইনাস বি। তো ডি ডি বি বি কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে, এখান থেকে আমি এ কনস্ট্যান্ট কমন নিতে পারবো, সি কনস্ট্যান্ট কমন নিতে পারবো, তাহলে বাইরে এসি কমন চলে গেল। 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। এটা কার ফর্মুলা, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে কোভ্যারিয়েন্স এর ফর্মুলা। তার মানে হয়ে যাচ্ছে এসি কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই। ঠিক আছে, প্রুভ হয়ে গেল এসি কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই। এবার ট্রিক্স কি করে আমি মনে রাখবো, একটু উপরে নিলাম, একটু উপরে নিলাম। ঠিক আছে, তো কি করে আমি মনে রাখবো ট্রিক্সটা, টোটকা বলে লিখছি, টোটকা। ঠিক আছে, টোটকা কি করে মনে রাখবো, কোভ্যারিয়েন্স এ এক্স প্লাস বি আর সিওয়াই প্লাস ডি, কিচ্ছু না, ছোটবেলায় যেরকম অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন করেছি কি কি পাচ্ছি এ সি এক্স ওয়াই। যেখানে যেখানে এক্স ওয়াই দেখবি কোভ্যারিয়েন্স মেরে দিবি, যেখানে যেখানে এক্স ওয়াই দেখবি কোভ্যারিয়েন্স মেরে দিবি, এক্স ওয়াই মানে কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। যেখানে যেখানে এক্স এর সাথে আর একটা কনস্ট্যান্ট থাকবে জিরো, ওয়াই এর সাথে আর একটা কনস্ট্যান্ট জিরো, দুটো কনস্ট্যান্ট জিরো, তাহলে কি আসছে এক্স আর সি ওয়াই এসি এক্স ওয়াই। তার মানে চলে আসবে এসি কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। তারপরে কি কি আসতে পারে এক্স বি কনস্ট্যান্ট জিরো, বি সি ওয়াই বি কনস্ট্যান্ট জিরো, বি ডি দুটোই কনস্ট্যান্ট জিরো। তার মানে চলে আসবে অনলি এসি এক্স ওয়াই। তার মানে যেখানে যেখানে এক্স ওয়াই থাকবে সেখানে সেখানে কোভ্যারিয়েন্স, যেখানে যেখানে এক্স স্কোয়ার তৈরি হবে সেখানে সেখানে ভ্যারিয়েন্স, যেখানে যেখানে ওয়াই স্কোয়ার তৈরি হবে ভ্যারিয়েন্স। মানে এক্স স্কোয়ার হলে ভ্যারিয়েন্স অফ এক্স, ওয়াই স্কোয়ার হলে ভ্যারিয়েন্স অফ ওয়াই, আর এক্স ওয়াই হলে কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। আবারও বলছি, এক্স স্কোয়ার তৈরি হলে ভ্যারিয়েন্স অফ এক্স, কনস্ট্যান্ট গুলো বাইরে চলে যাবে, ওয়াই স্কোয়ার হলে ভ্যারিয়েন্স অফ ওয়াই, কনস্ট্যান্ট গুলো বাইরে চলে যাবে, এক্স ওয়াই হলে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, কনস্ট্যান্ট গুলো বাইরে চলে। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স মনে রাখার জন্য। ঠিক আছে, আমি একটু শর্ট করে দিচ্ছি ব্যাপারটা, তারপর আমি পরের এটাতে চলে যাব। পরেরটা আমরা নিজেরাই দেখবো, আগে ট্রিক্স দিয়ে করতে পারছি কিনা তারপরে প্রুফটা দেখবো, তারপরে আমি অন্য প্রপার্টি প্রুফে চলে আসবো। একটু হাতে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না, আমি বারবার বলছি হাতে প্র্যাকটিস করতে হবে। হাতে প্র্যাকটিস না করলে কিন্তু এই যে আমি যেভাবে নামাচ্ছি এটা কিন্তু নামবে না। নোটস আমি যেটা দিয়েছি সেটা কিন্তু অনেকগুলো স্টেপ জাম্প করে দেওয়া রয়েছে, নাহলে নোটস অনেক পাতার বড় হয়ে যাবে, অত টাইপ করা সম্ভব। ঠিক আছে, অত টাইপ করে ইয়ে করা লেখা সম্ভব নয়। লাইভ ক্লাস করতে হবে, ক্লাস করলে আমরা দেখতে পাবো যে কি করে আমরা জিনিসগুলোকে নামাচ্ছি, পর 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 স্টেপ ওয়াইজ। বাড়িতে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে যাচ্ছি। নাম্বার 3, প্রপার্টি নাম্বার 3, কোভ্যারিয়েন্স ax প্লাস by প্লাস c কমা px প্লাস qy প্লাস d। ঠিক আছে, ax প্লাস by প্লাস c আর px প্লাস qy প্লাস d। আগে আমরা টোটকা দিয়ে দেখবো যে কি হচ্ছে। দেখ এ পি এক্স স্কোয়ার, তার মানে এ পি ভ্যারিয়েন্স অফ এক্স, এক্স
কিউ ওয়াই, তার মানে এ কিউ এক্স ওয়াই, তার মানে এ কিউ কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। দেখ আমরা কিন্তু মুখে মুখেই লিখতে পারছি। দেন বি, আচ্ছা এক্স আর ডি, ডি কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, সি নেই নেই। বিওয়াই আর পি এক্স, বিপি এক্স ওয়াই, তার মানে প্লাস বিপি কোভ্যারিয়েন্স এক্স ওয়াই, পরে কমন নেব। বি ওয়াই আর কিউ ওয়াই, তাহলে বি কিউ ওয়াই স্কোয়ার, তার মানে বি কিউ ভ্যারিয়েন্স অফ ওয়াই। আর বি কিউ বি ওয়াই এর সাথে ডি করছি, ডি কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে। সি এর সাথে যাই করি না কেন জিরো হবে, কারণ সি নিজেই একটা কনস্ট্যান্ট। তার মানে কি চলে আসলো, এপি ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি কিউ ভ্যারিয়েন্স অফ ওয়াই প্লাস কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ব্র্যাকেটে এ কিউ প্লাস বিপি, এ কিউ প্লাস বিপি। এইটা আমরা প্রুফ করব। দেখ এটা হচ্ছে টোটকা দিয়ে আমরা দেখলাম, এবার আমরা এটাকেই প্রুফ করব। ঠিক আছে, খুব বেশিক্ষণ লাগবে না, একটু যদি প্র্যাকটিস থাকে প্রুফটাও খুব তাড়াতাড়ি নেমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রুফে চলে আসছি। প্রুফ, ঠিক আছে। তো দেখ কিভাবে করব। ধরে নিচ্ছি একই রকম, লেট ইউআই হচ্ছে এ এক্স আই প্লাস বি ওয়াই আই প্লাস সি ফর অল আই রানিং ফ্রম 1 to n। ভিআই হচ্ছে পি এক্স আই প্লাস কিউ ওয়াই আই প্লাস ডি ফর অল আই রানিং ফ্রম 1 to n। তাহলে এখান থেকে আমরা কি করব, ইউ বার দেখবো কত হবে, এ এক্স বার প্লাস বি ওয়াই বার প্লাস সি, এন্ড ভি বার কত হবে, পি এক্স বার প্লাস কিউ ওয়াই বার প্লাস ডি। তাহলে নাও কোভ্যারিয়েন্স ইউ কমা ভি কত হচ্ছে, 1/n সামেশন ইউআই মাইনাস ইউ বার ইন্টু ভিআই মাইনাস ভি বার। চলে আসি, ভ্যালু পুট করি। ঠিক আছে, ব্র্যাকেট নিতেই হবে কারণ অনেকগুলো পার্ট রয়েছে। এক্স ইউআই মাইনাস ভিআই, ইউআই মাইনাস ইউ বারটাকে করি, এক্স আই প্লাস বি ওয়াই আই প্লাস সি মাইনাস এ এক্স বার বি ওয়াই বার প্লাস মাইনাস সি ইন্টু, আচ্ছা ইন্টুটা আমি ওখানে না করে নিচ দিয়ে করছি, ইন্টু কত হবে, পি এক্স আই প্লাস কিউ ওয়াই আই প্লাস ডি মাইনাস পি এক্স বার কিউ ওয়াই বার মাইনাস ডি, ডি ডি সি, সি কেটে গেল। ঠিক আছে, তো এবার আমি কি করব, সিম্পলিফাই করছি। 1/n ব্র্যাকেটের মধ্যে, এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত হয়, এ গুলোকে এক পার্টে রাখছি, a ইন্টু এক্স আই মাইনাস এক্স বার প্লাস বি ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। প্রুফ কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। টোটকাও যেমন মনে রাখতে হবে, প্রুফও মনে রাখতে হবে, কারণ বাই চান্স যদি প্রুফ চলে আসে তখন কিন্তু আমাদের সমস্যায় পড়ে যেতে হবে না প্র্যাকটিস থাকলে। দেন প্লাস কিউ ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। আর এগুলো করা এমন কিচ্ছু কঠিন না, ছোটবেলাকার গুণ যোগ ভাগ এগুলো সব করা হচ্ছে। আর বাইরে, আচ্ছা এখানে একটা সামেশনটা উড়ে গেছে, এখানে সামেশনটা মিস করে গেছি, সামেশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখ কি দাঁড়াচ্ছে, প্রোডাক্ট করছি, এটা ইন্টু এটা, তার মানে কত হবে, 1/n সামেশন এপি এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, এপিটা কনস্ট্যান্ট, পরে বাইরে বেরিয়ে বের করে দেবো। এটার সাথে এটা করছি, 1/n সামেশন এ কিউ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার প্লাস এটা ইন্টু এটা, 1/n সামেশন বিপি বিপি এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার হলো, প্লাস 1/n সামেশন বি কিউ বি কিউ ওয়াই আই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে,
কোভ্যারিয়েন্স এক্স ওয়াই, হ্যাঁ কোভ্যারিয়েন্স এক্স ওয়াই আর কোভ্যারিয়েন্স ওয়াই এক্স একই, কারণ এক্স আই মাইনাস এক্স বার আর ওয়াই আই মাইনাস ওয়াই বার এর প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট এ আর বি, যা বি আর এ একই ব্যাপার। ঠিক আছে, তো তাই জন্য অবশ্যই সেম, অবশ্যই সেম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এপি ভ্যারিয়েন্স অফ এক্স, এই যে এখান থেকে এ কিউ কোভ্যারিয়েন্স এক্স ওয়াই আর বিপি কোভ্যারিয়েন্স এক্স ওয়াই, আমি একেবারে কোভ্যারিয়েন্স এক্স ওয়াই কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে চলে আসছে এ কিউ প্লাস বিপি, আর এখান থেকে বিকিউ ভ্যারিয়েন্স অফ ওয়াই। দেখ, যেটা প্রুফ করার দরকার সেটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, দেখে নে, কোনো ডাউট থাকলে বল। এবার আমরা ভ্যারিয়েন্স এর মতোই, কোভ্যারিয়েন্স এর মতোই ভ্যারিয়েন্স এরও প্রপার্টিতে যাব। ভ্যারিয়েন্স এর দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে পার্টিকুলার প্রপার্টি, একটা জেনারেল প্রপার্টি। পার্টিকুলারটা প্রুফ দেখবো, মনে রাখতে হয়। জেনারেলটা প্রুফ লাগে না বা প্রুফ নেইও, তো ওটা আমরা মানে প্রুফ আমাদের কাজে লাগবে না, জাস্ট প্রপার্টিটা হিসাবে আমরা মনে রাখবো জেনারেল ফর্মটা। তো দেখে নেই, এত অব্দি কারো যদি কোনো ডাউট থাকে বল। কোনো কোয়ারিজ আছে কারো? তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। ঠিক আছে, প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স। Properties of variance. Properties of variance, দেখ properties of variance কিন্তু আমরা ডিসপারশনে অলরেডি করেছি। প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স আমরা ডিসকাশনে অলরেডি করেছি ফার্স্ট সেমিস্টারে। তো এক্ষেত্রে আমরা যে প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স বোঝাচ্ছি সেটার মানে হচ্ছে প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স অন বাই ভ্যারিয়েট ভ্যারিয়েবল, মানে দুটো ভ্যারিয়েবলের ওপর ভ্যারিয়েন্স এর প্রপার্টি কি। ওখানে আমরা যেটা করেছি সেটা ইউনিভ্যারিয়েটের জন্য, এখানে যেটা আমরা করব সেটা বাই ভ্যারিয়েটের, মাথায় রাখতে হবে। তো ভ্যারিয়েন্স এর প্রপার্টি কি বলছে, ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। আচ্ছা, আগে টোটকাটা শিখি, টোটকাটা শিখি আগে ভ্যারিয়েন্সে, তারপর আমরা প্রুফ করব। কারণ আমরা টোটকাটা মনে রাখতে বেশি পছন্দ করি, আগে টোটকা শেখাচ্ছি। ঠিক আছে, আগে টোটকা শেখাচ্ছি, টোটকাটা আগে শেখাচ্ছি, তারপর প্রুফ করব। ঠিক আছে, ভ্যারিয়েন্স থাকলে কি করবি, স্কোয়ার করে দিবি। এক্স প্লাস বিওয়াই প্লাস সি পুরোটাকে স্কোয়ার করে দেবো, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি পুরোটাকে স্কোয়ার করে দেবো, কত হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, সি স্কোয়ারের একটা টার্ম থাকবে, প্লাস টু বি টু এ বি এক্স ওয়াই প্লাস টু এক্স ইন্টু সি প্লাস টু বিওয়াই ইন্টু সি। ঠিক আছে, স্কোয়ার করে দিলাম, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। মাথায় রাখবি যেখানে যেখানে এক্স স্কোয়ার কি হতো, ভ্যারিয়েন্স। যেখানে যেখানে ওয়াই স্কোয়ার কি হতো, ভ্যারিয়েন্স। যেখানে যেখানে এক্স ওয়াই কি হতো, কোভ্যারিয়েন্স। আর যেখানে যেখানে একটা কনস্ট্যান্ট সি স্কোয়ার, একটাই কনস্ট্যান্ট, ভ্যারিয়েন্স অ্যাপ্লাই করলে কনস্ট্যান্টের কোনো ভ্যারি হয় না, ভ্যারিয়েশন হয় না, তাই জিরো। কোভ্যারিয়েন্স এর মধ্যেও যদি একটা কনস্ট্যান্ট থাকে জিরো, তার মানে একটা কনস্ট্যান্ট থাকলেই জিরো। ঠিক আছে, তাহলে আবারও বলছি, প্রথমে স্কোয়ার করে দিই, এ স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে বি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই, সি স্কোয়ার তার মানে জিরো। টু এ এক্স আর বিওয়াই, টু এ এক্স আর বিওয়াই মানে কত হবে, টু এ বি এক্স ওয়াই তার মানে প্লাস টু এ বি কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। দেখ, আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না, তার কারণটা হচ্ছে এই পার্টটা বাদ দিয়ে, মানে এই পার্টটা, এই পার্টটুকুনি বাদ দিয়ে বাকি সবকটার মধ্যেই কিন্তু কোনো না কোনো কনস্ট্যান্ট থাকবে, আইদার সি বা অন্য কিছু, সি সবার মধ্যে রয়েছে বা সি স্কোয়ার রয়েছে, কনস্ট্যান্ট থাকবে, তাই জিরো হয়ে যাবে। তো এটা আমরা প্রুফ করবো। কি করে প্রুফটা করছি দেখ,
প্রুফ। আমরা ধরে নিচ্ছি লেট ইউআই ইকুয়ালস টু এ এক্স আই প্লাস বি ওয়াই আই প্লাস সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউ বার হচ্ছে এ এক্স বার প্লাস বি ওয়াই বার প্লাস সি। আমাদের বেসিক্যালি ভ্যারিয়েন্স অফ ইউ ফাইন্ড আউট করতে বলেছে। হোয়াট ইজ ভ্যারিয়েন্স অফ ইউ? 1/n সামেশন ইউআই মাইনাস ইউ বার তার স্কোয়ার। দিস ইজ ভ্যারিয়েন্স অফ ইউ। ছোটবেলায় শিখেছি, মানে ফার্স্ট সেমিস্টারে আমরা অনেক ছোট ছিলাম, এখন সেকেন্ড সেমিস্টার বড় হচ্ছে, যত সেমিস্টার বাড়ছে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে ছোটবেলাকার ফর্মুলা এটা। তাহলে 1/n সামেশন ইউআই, ইন প্লেস অফ ইউআই কত হবে? এক্স আই প্লাস বিওয়াই আই প্লাস সি মাইনাস এক্স বার মাইনাস বিওয়াই বার প্লাস মাইনাস সি তার স্কোয়ার। সি সি ক্যান্সেল, সি সি কেটে গেল। কি পড়ে রয়েছে? 1/n সামেশন এ কমন নিলাম এক্স আই মাইনাস এক্স বার প্লাস বি কমন নিলাম ওয়াই আই মাইনাস ওয়াই বার। মানে বেসিক্যালি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা একদম পাতি জিনিস, পাতি জিনিস, ঠিক আছে, একদম পাতি। ঠিক আছে, আমাদের সকলেরই স্ট্যাট রাখা উচিত মাইনরে, এতটাই সহজ সাবজেক্ট। ঠিক আছে, তো 1/n সামেশন এটা তাহলে কত হবে? স্কোয়ার করে দিচ্ছি 1/n। বাজারে একটা মিথ চালু আছে, স্ট্যাট খুব কঠিন সাবজেক্ট, ঠিক আছে। খুব ভুলভাল প্রসঙ্গ, মানে ভুলভাল মিথ একটা চালু করেছে, কে চালু করেছে কে জানে। এক্স স্কোয়ার ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বি স্কোয়ার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার প্লাস 2ab এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এইটা যদি কারোর কঠিন লাগে তার পড়াশোনাই ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তো এর মধ্যে আর কি কঠিনের জিনিস আছে? এবার 1/n সামেশনটা এর মধ্যে অ্যাপ্লাই করে দেবো, তাহলে সব ফর্মুলা পেয়ে যাচ্ছি। কি হবে? এ স্কোয়ার 1/n সামেশন, এটা মানে হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, একবারই করে দিচ্ছি। বি স্কোয়ার 1/n সামেশন ওয়াই আই স্কোয়ার মানে ভ্যারিয়েন্স অফ ওয়াই। 2ab কনস্ট্যান্ট 1/n সামেশন এক্স আই মাইনাস ওয়াই বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। হ্যাঁ, তোরা ম্যাথ তোদের সবই ইজি একদম, না মানে কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই। ঠিক আছে, দেখে নে এই পার্টটা, কোনো প্রবলেম থাকলে বল। আশা করি এই পার্টে কোনো প্রবলেম নেই। তাহলে আমি এটার জেনারেল ভার্সনটা করছি। ঠিক আছে, মানে এটার যে জেনারেল ফর্মটা, এটা তো মেনলি আমাদের দুটোর জন্যই লাগবে। যদি এটাকে এন টাইমস এর জন্য করা হয়, মানে x1 x2 x0 xn এদের উপর ভ্যারিয়েন্স করা হয়, তাহলে কি হবে? পরের স্লাইডে চলে আসছে, ঠিক আছে। তো দেখ, জেনারেল ফর্মটা আমি লিখছি, জেনারেল প্রপার্টি বা জেনারেল ফর্ম প্রপার্টি অফ ভ্যারিয়েন্স, জেনারেল প্রপার্টি অফ ভ্যারিয়েন্স। কি হবে জেনারেল প্রপার্টিটা? variance of summation I running from 1 to n xi, মানে variance of x1 plus x2 plus x3 plus dot dot করে up to xn অবধি কত হবে? summation I running from 1 to n variance of xi। দুটো ফর্ম আছে লেখার, দুটো ফর্ম আছে, আমি দুটোই লিখিয়ে দিচ্ছি। প্লাস 2 ইন্টু ডবল সাম i লেস দেন জে রানিং ফ্রম 1 টু n। যদি i লেস দেন জে থাকে তাহলে কিন্তু মাথায় রাখতে হবে বাইরে 2 আসবে। কেন আসবে আমি বোঝাচ্ছি। কোভ্যারিয়েন্স xi কমা xj। আর যদি আমি মনে করি যে বাইরে স্যার ওইটা কি n স্কোয়ার ইনটু করেছিলেন? আচ্ছা, n স্কোয়ার ইনটু করেছিলেন মানে কোনটাতে, কোনটাতে n স্কোয়ার একটু বল। আগের স্লাইডে, আগেরটায় চলে আসি। না, আগেরটায় কোনো n স্কোয়ার ইনটু করিনি, 1/n সামেশন দিয়ে মাল্টিপ্লাই করেছি। 1/n সামেশন দিয়ে মাল্টিপ্লাই না, বেসিক্যালি 1/n সামেশনটা প্রত্যেকটার উপর নিয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, তো দেখ
এটাতে এটা একটা ফর্ম হয়, আর একটা ফর্ম হয় অর বলে লিখে রাখছি, সামেশন আই রানিং ফ্রম 1 to n variance of xi প্লাস ডবল সাম I not equals to j running from 1 to n covariance xi comma xj। দেখ যখন নট ইকুয়ালস টু হচ্ছে তখন কিন্তু x1 x2 পসিবল। আমি একটা দুটো এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি x1 x2 দিয়ে। x1 x2 পসিবল, আবার x2 x1 ও পসিবল। বাট যখন লেস দ্যান হচ্ছে তখন x1 x2 হবে, x1 x2 হবে, বাট x2 x1 কিন্তু হবে না, x2 x1 কিন্তু হবে না, এটা হবে না। কেন? এটা যখন নট ইকুয়ালস টু কেস তখন দুটোই পসিবল, এটা হতে পারে এটা হতে পারে। বাট যখন লেস দ্যান কেস তখন কিন্তু x1 x2 হবে, x2 x1 হবে না, কারণ i সব সময় j এর থেকে লেস। তাই x1 x2 x2 x1 দুটোই তো আমাদের দরকার। তাহলে আমি করবো কি করে? তাই জন্য সামনে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে রাখলে কোভ্যারিয়েন্স x1 x2 চলে আসছে, তার মানেই x2 x1, তার মানেই x2 x1। আর এই ক্ষেত্রে x1 x2 রয়েছে, x2 x1 রয়েছে, তাই সামনে 2 নেই। তাই এইখানেই কিন্তু স্ট্যাটিস্টিক্সটা আলাদা পার্থক্য, স্ট্যাটিস্টিক্স অন্যান্য সাবজেক্টের পার্থক্য। এখানে লেস দ্যান বলছি 2 দিচ্ছি, নট ইকুয়ালস টু দিচ্ছি 2 দিচ্ছি না। এই সামান্য চেঞ্জ কিন্তু লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, কারণ এই সামান্য চেঞ্জের জন্য প্রুফ কিন্তু ডিফার করে যেতে পারে। ঠিক আছে? তাই এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবি যে লেস দেন হলে বা গ্রেটার দেন হলে আমরা 2 দিতে পারি, বাট নট ইকুয়ালস টু হলে 2 দেব না, 2 দেব না। লজিকটা এইখানে। ঠিক আছে? দেখে নে স্যার আই এত লেস যদি দেন কারোর কোনো জেড ডাউট ইকুয়াল থাকে টু ওয়ান বল। তাহলে স্যার কারো বলছি কোনো স্যার প্রবলেম আছে? হ্যাঁ স্যার বলছি স্যার আই লেস দেন জেড ইকুয়াল টু ওয়ান ডবল সামেশন ওই জায়গাটা বুঝতে পারছি না। তাহলে আমি এবার প্রপার্টিজ অফ আর এক্স ওয়াই তে চলে আসি স্যার, আরেকবার বলুন। আচ্ছা আরেকবার বলছি, দেখ x1 x2 x2 x1 এই দুটো এক্সাম্পল নিয়ে আমি বলছি কেন নট ইকুয়ালস টু হলে আমি 2 দিচ্ছি না, কেন লেস দ্যান বা গ্রেটার দ্যান হলে আমি 2 দেব। আমি দুটো কনসিডার করছি ভ্যারিয়েবল x1 x2। আগেই একজন কোশ্চেন করেছিল কোভ্যারিয়েন্স xy আর কোভ্যারিয়েন্স yx কি সেম? আমি বলেছিলাম হ্যাঁ সেম। কোভ্যারিয়েন্স xy ও যা yx সেম। এখন কোভ্যারিয়েন্স xy আর কোভ্যারিয়েন্স yx যদি আমরা দুটোই ব্যবহার করতে চাই, মানে সাপোজ মনে কর x1 x2 রাখতে চাই, x2 x1 ও রাখতে চাই, তাহলে সামনে 2 দেওয়ার দরকার নেই, কারণ দুটো টার্ম আসবে, একটা x1 x2 আসবে, একটা x2 x1 আসবে, দুটো কোয়ান্টিটি আসবে। কিন্তু যদি আমরা নট ইকুয়ালস টু দিই তাহলেই সেটা সম্ভব, কারণ x1 x2 হতে পারে, i1 হলে j2 হতে পারে, i2 হলে j1 হতে পারে। এই আমি লিখে দিচ্ছি i i1 j2 হতে পারে, আবার i2 j1 হতে পারে, কারণ নট ইকুয়ালস বলেছে, i আর j নট ইকুয়াল। বাট যখন আমি একটা অর্ডার মেনটেন করছি i লেস দ্যান জে বা i গ্রেটার দ্যান জে, ইন দ্যাট কেস আমরা কিন্তু i কে 1 রাখবো, j কে 2, কখনোই i কে 2 j কে 1 রাখতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? কারণ লেস দ্যান বলেছি। আবার গ্রেটার দ্যান হলে উল্টো, i কে 2 j কে 1 রাখতে পারবো, কিন্তু i কে 1 j কে 2 রাখতে পারবো না। ক্লিয়ার হয়েছে? গুড। আচ্ছা নেক্সট চলে আসছি প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমি আর বলে লিখলাম প্রপার্টিজ অফ আর, অনেকগুলো প্রপার্টি রয়েছে, তার মধ্যে সবগুলোর প্রুফ করার দরকার নেই। যে যেগুলো প্রুফ করার দরকার আমি এই একটা স্লাইডের মধ্যেই রাখবো সবগুলো। যে যেগুলো প্রুফ করার দরকার সেগুলো আমি প্রুফ করব, যেগুলো প্রুফ করার দরকার নেই সেগুলো আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দেব বা মুখে বলে দেবো। ঠিক আছে? ফার্স্ট প্রপার্টি নাম্বার 1, আর এক্স ওয়াই শুড বি ইকুয়ালস টু আর ওয়াই এক্স। ঠিক আছে? দিস প্রপার্টি ইজ ফর কিডস,
আমরা এখন লেজেন্ডসে চলে গেছি। এটা বাচ্চারাও জানে, এক্স আর ওয়াই এর মধ্যে যা কোরিলেশন, ওয়াই আর এক্স এর মধ্যেও কোরিলেশন। দুটো রেঞ্জ হলো না কেন? দুটো রেঞ্জ হলো না, দুটো রেঞ্জ হলো না কেন বলতে আরেকবার একটু বল। দুটো রেঞ্জ বলতে কি বোঝানো হচ্ছে? ডবল সামেশনের মিনিংটা বলুন এটার ক্ষেত্রে দুটো রেঞ্জ হলো না কেন ডবল সামেশনের ক্ষেত্রে। আচ্ছা, আমি আগেরটাতে তাহলে যাচ্ছি। ডবল সামেশনের ক্ষেত্রে দুটো রেঞ্জ হলো না কেন, দেখ দুটোই কিন্তু রেঞ্জ হয়েছে। এখানেও আই রানিং ফ্রম 1 to n, জেও রানিং ফ্রম 1 to n, দুটোই রেঞ্জ হয়েছে। আমি কমন একভাবে লিখেছি, দুটোই রেঞ্জ হয়েছে। শুধু মাথায় রাখতে হবে আই আর জেটা ইকুয়াল নয়। মানে আমি যদি এভাবে লিখতাম তাহলে কি বেটার হতো? অনেকটা লিখতে হতো। এবার কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ব্যাপারটা কি আমরা স্ট্যাটিস্টিক্স এর লোকেরা শর্টকাটে লিখি। স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে যতটা সম্ভব নোটেশনে লেখা যায় তত বেটার, তত নিজেকে প্রো লাগবে, ঠিক আছে? এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট এটা বেটার, ঠিক আছে? তাহলে আই নট ইকুয়ালস টু যে আরো প্রো হয়ে গেলে কেউ আর ওই 1 to n টা দেয়ও না, কারণ অটোমেটিক্যালি বোঝা যায় যে এটা 1 to n-ই হবে, ঠিক আছে? তো এটাও ঠিক আছে, এটাও চলতে পারে, এটাও চলতে পারে। অ্যাকচুয়ালি ডবল সামেশন মানে হচ্ছে অনেকটা ডবল ইন্টিগ্রেশনের মতোই, ঠিক আছে? যে প্রথমে আমরা এক্স আই আই এর পার্টটাকে সাম করবো, দেন জে এর পার্টটাকে সাম করবো, জে এর পার্টটাকে সাম করবো, আই এর পার্টটাকে। ক্লিয়ার? নেক্সট, তাহলে আর এক্স ওয়াই আর আর ওয়াই এক্স এই দুটো সেম কেন একটু দেখিয়ে দিই। আর এক্স ওয়াই ফর্মুলা কি? কোভ্যারিয়েন্স এক্স ওয়াই বাই এস এক্স ইন্টু এস ওয়াই। আর ওয়াই এক্স কি ফর্মুলা? কোভ্যারিয়েন্স ওয়াই কমা এক্স ডিভাইডেড বাই এস ওয়াই ইন্টু এস এক্স। কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স সেম, আর নিচে তো প্রোডাক্ট রয়েছে, তাহলে সেম তো হবেই। তার মানে বেসিক্যালি দুটো কিন্তু সেম। এটা বোঝার কিছু নেই আলাদা করে, খুবই সহজ একটা প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি। তো এটা আমরা দেখব। প্রপার্টি নাম্বার 2, আর এক্স ওয়াই এটা একটা ইউনিট ফ্রি নাম্বার। আগের দিনও বলেছিলাম ইউনিট ফ্রি নাম্বার বা ইউনিট ফ্রি কোয়ান্টিটি, তাই জন্য এটাকে আমরা কোএফিসিয়েন্ট বলছি, তাই জন্য এটাকে আমরা কোএফিসিয়েন্ট বলছি, যেহেতু এটা একটা ইউনিট ফ্রি নাম্বার। তার মানে আর এক্স ওয়াই কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই। তাহলে কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই এর যা ইউনিট থাকবে এর ইউনিট কিন্তু সেম। এখান থেকেও একটা এক্স অ্যান্ড ওয়াই এর ইউনিট আমরা পাচ্ছি, এখান থেকেও আমরা এক্স অ্যান্ড ওয়াই এর ইউনিট আমরা পাচ্ছি। এই দুটো ইউনিট কিন্তু সেম হয়ে যাচ্ছে, এই দুটো ইউনিট সেম হয়ে যাচ্ছে। তাহলে দুটো ইউনিট যেহেতু সেম, ইউনিট গুলো কেটে গিয়ে একটা ইউনিট ফ্রি নাম্বার তৈরি করছে, ঠিক আছে? নেক্সট প্রপার্টি, আমি উপরে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সটটাতে পরেরটাতে যাবো না, আমি পরের স্লাইডেই চলে আসছি। পরের স্লাইডেই চলে আসি, কারণ এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। প্রপার্টি নাম্বার 3, এটা আমরা প্রুফ দেখবো। আমি আরেকবার প্রপার্টিটা ডিক্টেট করে দিচ্ছি। নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, প্রপার্টিটা আছে তোদের নোটসেও রয়েছে, পাঠিয়েছিলাম, আবার আমি ডিক্টেটও করে দিচ্ছি। নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট is independent of change of origin and scale. Numerical value of the correlation coefficient is independent of
চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল, বাট বাট ব্র্যাকেটের মধ্যে লেখা ভালো, মানে নাও লিখতে পারিস, correlation coefficient is independent of change of origin. Correlation coefficient is independent of change of origin but depend upon change of scale. আবারও বলছি, numerical value of the correlation coefficient is independent of change of origin and scale, but actual value বা শুধু correlation coefficient is independent of change of origin but depend upon change of scale. কিভাবে দেখ, ফার্স্ট আমরা ধরে নিচ্ছি let x1 y1 x2 y2 x3 সরি xn yn হচ্ছে n pairs of observation, n pairs of observation। ঠিক আছে, প্রুফটা করছি, n pairs of observation। তো কি করে করব, দেখ এটা rxy এর ফর্মুলা আগে লিখে নি। rxy এর ফর্মুলা কি, কোভ্যারিয়েন্স x, y ডিভাইডেড বাই sx ইনটু sy। ঠিক আছে, নাও আমরা x আর y কে অরিজিন আর স্কেল শিফট করছি। আমরা ধরে নিচ্ছি লেট uy হচ্ছে xi মাইনাস a বাই b এন্ড vi হচ্ছে yi মাইনাস c বাই d ফর অল I রানিং ফ্রম 1 টু n। এই যে a আর b আমি এখানে আলাদা করে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে xi মাইনাস a বাই b আমি করছি, এটা মুছে দেবো কিন্তু, ঠিক আছে। এই পার্টটাকে আমরা বলি অরিজিন, এই পার্টটাকে আমরা বলি অরিজিন, আর এই পার্টটাকে আমরা বলি স্কেল। এই পার্টটাকে আমরা স্কেল বলছি। এটা অরিজিন, এটা স্কেল। যেরকম অরিজিন শিফট হলে xi মাইনাস a করতে হয়, 0,0 থেকে অরিজিন শিফট হচ্ছে a, b তে, তাহলে xi মাইনাস a, yi মাইনাস b। সেরকম xi মাইনাস a এটা অরিজিন, এটা হচ্ছে অরিজিন, আর বিটা দিয়ে ডিভাইড করছি, তার মানে বিটা হচ্ছে একটা স্কেল। ঠিক আছে, সেম ভাবে এটার ক্ষেত্রে সিটা হচ্ছে একটা অরিজিন, ডিটা হচ্ছে একটা স্কেল। ঠিক আছে, তো দেখ এই যে ইউআই আর বিআই হলো আমাদের টার্গেট কি, আর ইউভি বের করা। আর ইউভি ফর্মুলা কি, কোভ্যারিয়েন্স ইউ কমা ভি। তাহলে কোভ্যারিয়েন্স ইউ কমা ভি মানে কি হবে, xi মাইনাস a বাই b কমা y মাইনাস xi হবে না, সরি x দেব, x মাইনাস a বাই b কমা y মাইনাস c বাই d। ঠিক আছে, এখানে কি অ্যাপ্লাই করব, প্রপার্টি। এখানে কিন্তু আর আমরা ফর্মুলা ইউজ করব না, এখানে আমরা প্রপার্টি ইউজ করব, ডিভাইডেড বাই sx ইনটু sy ডিভাইডেড বাই, সরি sx বলছি, sx নয় s u আর sv হবে, su ইনটু sv, su ইনটু sv। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা করে আমরা এটা বার করব, ভ্যারিয়েন্স অফ ইউ বার করব, ভ্যারিয়েন্স অফ ভি বার করব। তাহলে ফার্স্ট নাও কোভ্যারিয়েন্স অফ ইউভি কি হয়ে যাচ্ছে দেখি। এই প্রুফগুলো কিন্তু 5 মার্কস এর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে 1/bd বার করে দিলাম, ভেঙে ভেঙে করছি, কোভ্যারিয়েন্স x মাইনাস a কমা y মাইনাস c 1/bd কি হবে, ট্রিক্স। কখনোই কখনোই কিন্তু এখানে ভেঙে করবি না, এখানে ভেঙে করা মানে শেষ। ঠিক আছে, বাই বাই, টাটা, গুড বাই, সব শেষ। ঠিক আছে, এখানে ভেঙে করা মানে শেষ, আর পরীক্ষা শেষ করতে হবে না। ঠিক আছে, তো এখানে আমরা প্রপার্টি অ্যাপ্লাই করব, এক্স আর ওয়াই, এক্স ওয়াই মাল্টিপ্লাই করছি, এক্স ওয়াই হবে কোভ্যারিয়েন্স এক্স ওয়াই, এক্স আর সি জিরো, এ আর ওয়াই জিরো, এ সি জিরো, সব কনস্ট্যান্ট। তাহলে 1/bd কোভ্যারিয়েন্স এক্স ওয়াই।
এবার আমরা ভ্যারিয়েন্স অফ ইউ বার করব, ভ্যারিয়েন্স অফ ইউ আর ভ্যারিয়েন্স অফ ভি। ভ্যারিয়েন্স অফ ইউ কত হবে? ভ্যারিয়েন্স অফ ইউ হচ্ছে এক্স মাইনাস এ বাই বি। ভ্যারিয়েন্স এর প্রপার্টি, বিটা বাইরে আসছে, বি স্কোয়ার হয়ে বাইরে বেরোবে। ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস এ কত হয়ে যাবে? শুধু ভ্যারিয়েন্স অফ এক্স, স্কোয়ার করলে একটাই মাত্র এক্স স্কোয়ার থাকে, বাকিগুলোতে মিনিমাম একটা কনস্ট্যান্ট চলে আসে, তার মানে 1/b স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। সিমিলারলি ভ্যারিয়েন্স অফ ভি কত হবে? y মাইনাস সি বাই ডি, দ্যাট ইজ 1/d স্কোয়ার ভ্যারিয়েন্স অফ y। তাহলে এস এক্স কত? এস এক্স না এস ওয়াই করি, এস ইউ, এস ইউ কত? 1/mod b এস এক্স। এস ভি কত? 1/mod d এস ওয়াই। কারণ কেন? আমরা তো জানি না বি আর ডিটা পজিটিভ না নেগেটিভ। বি আর ডি পজিটিভ না নেগেটিভ আমি জানি না। বি যদি নেগেটিভ হয়, বি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেগেটিভ হতে পারে না, তাই মড বি। ক্লাস 11-এও ছিল, যাদের স্ট্যাট ছিল, সেমিস্টারে ছিল, সেমিস্টার 1-এও ছিল। তাহলে দেখ সবকটাই কিন্তু আমরা বের করে নিলাম। এবার কি করব? জাস্ট ভ্যালুটা পুট করার পালা। তাহলে আমি ভ্যালুটা পুট করছি আর ইউভির মধ্যে, আর ইউভির মধ্যে। তাহলে আর ইউভি কি ছিল? কোভ্যারিয়েন্স ইউভি, কোভ্যারিয়েন্স ইউভি কত এসছে? এটা 1/bd কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই। দেন এসইউ এসবি, এসইউ কত এসছে? 1/mod b এস এক্স ইন্টু 1/mod d এস ওয়াই। কত হয়ে যাচ্ছে? mod b mod d বাই বিডি কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই। তার মানে mod b ইন্টু mod d বাই বিডি আর এক্স ওয়াই, তাই তো? তাহলে দেখ আর ইউভি চলে এলো দিস ওয়ান। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি অ্যাকচুয়াল ভ্যালু মানে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু যদি বলি, অ্যাবসলিউট ভ্যালু যেটাকে আমরা চলতি কথায় বলতে পারলে মড ভ্যালুও বলি, মড ভ্যালু অ্যাবসলিউট বা নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু না, নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু বা মড ভ্যালু। বি বি ডি ডি কেটে যাবে, কি হয়ে যাবে? আর ইউভি ইকুয়ালস টু আর এক্স ওয়াই। কারোর ওপর কি ডিপেন্ড করলো? কারোর ওপর ডিপেন্ড করলো না, না বি না ডি না এ না সি, এ বি সি ডি কারোর ওপর ডিপেন্ড করছে না। প্রুভ হয়ে গেল অ্যাকচুয়াল ভ্যালু, এই সরি অ্যাবসলিউট ভ্যালু বা নিউমেরিক্যাল ভ্যালু বা মড ভ্যালু কারোর ওপর ডিপেন্ড করছে না, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট, প্রুভ হয়ে গেল। পরের পার্টটা, অ্যাকচুয়াল ভ্যালুটা ডিপেন্ড করবে কিভাবে? দেখ ফর অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কি করে ডিপেন্ড করছে? অরিজিনের উপর তো ডিপেন্ড করবেই না, অরিজিনের উপর তো ডিপেন্ড করবেই না, ওটা তো বলেই দিয়েছি ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন। তাহলে আর ইউভি কি এসছে? মড বি ইন্টু মড ডি ডিভাইডেড বাই বিডি ইন্টু আর এক্স ওয়াই। এবার দেখ নাম্বার ওয়ান, ইফ বি ডি আর অফ সেম সাইন, মানে বি এরও যা সাইন ডি এরও সেম সাইন, মানে দুটো প্লাস হলে দুটোই প্লাস, দুটো মাইনাস হলে দুটোই মাইনাস, ঠিক আছে? একটা মাইনাস হলে দুটোই মাইনাস, আর একটা প্লাস হলে দুটোই প্লাস, ঠিক আছে? দুটোই প্লাস দুটোই মাইনাস, তাহলে কি হবে? ইন দ্যাট কেস আর ইউভি হয়ে যাচ্ছে আর এক্স ওয়াই। বাট কারণ দেখ এটা তো কোনো পজিটিভ নেগেটিভ ব্যাপার আসবে না, মড রয়েছে, এখানে প্লাস প্লাস হলে প্লাস হয়, মাইনাস মাইনাস হলেও প্লাস হয়। বাট ইফ বি ডি আর অফ অপোসাইন, অপোসাইন মানে অপোজিট সাইন, তাহলে কি হয়ে যাবে? একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে একটা প্লাস, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে আর ইউভি হয়ে যাচ্ছে মাইনাস আর এক্স ওয়াই। ডিপেন্ড করে গেল, ডিপেন্ড করে গেল, একটা প্লাস হলে একটা মাইনাস হলে আর এক্স ইউভি কিন্তু মাইনাস অফ আর এক্স ওয়াই, তার মানে কিন্তু স্কেলের ওপর ডিপেন্ড করলো, ঠিক আছে? তাই নিউমেরিক্যাল ভ্যালু ডিপেন্ড করবে না,
বাট অ্যাকচুয়াল ভ্যালু ডিপেন্ড করবে। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। কোনো প্রবলেম আছে এত অব্দি? এই প্রুফটা কিন্তু লিখে করতে হবে, বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু নামবে না। তাহলে আমি পরের প্রপার্টিতে যাব। আর এক্স ওয়াই এর যে লিমিট -1 থেকে +1 সেটা আমরা প্রুফ করব। ঠিক আছে, আশা করি এত অব্দি কারো কোনো ডাউট নেই। তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। কোনো প্রবলেম আছে কারণ? একবার জিজ্ঞেস করে নিচ্ছি তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, পরের প্রপার্টিটা কি বলছে। নেক্সট প্রপার্টি নাম্বার 4, prove that pt -1 less than equals to rxy less than equals to 1। এটা কোন একটা ইয়ারের পেপারে দেখলাম। যাই হোক, যখন 10 ইয়ার সলভ করব তখন আমরা দেখবো। আচ্ছা, 10 ইয়ার সলভের কথা আরেকবার বলে দিই। 10 ইয়ার সলভের দুটো প্যাটার্ন আছে। একটা হচ্ছে নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে একটা নিউমেরিক্যাল অঙ্কগুলো, যেগুলো আমরা অবশ্যই করব। প্রত্যেকটা নিয়মিত সর্ট আউট করছি, খুব শিগগিরই আমরা করব, চ্যাপ্টারটা কমপ্লিট হলে নিউমেরিক্যাল অঙ্কগুলো করব। যেগুলো এরকম টাইপের অঙ্ক আমি লিখে দেবো, আমি তোদেরকে পিডিএফটাও দিয়ে দেবো, যেখানে আর কি যেটা থেকে আর কি আমি পড়াচ্ছি। ঠিক আছে, তো সেইখানে কিন্তু লেখা থাকবে ফলো মাই নোটস অ্যান্ড লাইভ ক্লাসেস। এই যে লাইভ ক্লাস মানে এটা, আর নোটস মানে যেটা গ্রুপে দেওয়া হচ্ছে। কারণ এগুলো কিন্তু আর আমরা প্রুফ করবো না, এগুলো আমরা প্রুফ করবো না, তাহলে আর একটা সেমিস্টার না, এই একটা চ্যাপ্টার শিখতে আমাদের 6টা সেমিস্টার লেগে যাবে। ঠিক আছে, এগুলো আমরা এরকম ভরে 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 প্রুফ দিয়েছে। এক্সাম কবে নেবেন? একটা চ্যাপ্টার কমপ্লিট হোক, তারপরেই এক্সাম। ঠিক আছে, এখন একটা সবাই চ্যাপ্টার পার্ট হয়েছে। আমি তোদেরকে ডেলি অ্যাসাইনমেন্ট দেবো। মানডে একটা এক্সট্রা ক্লাস রয়েছে, মানডে একটা এক্সট্রা ক্লাস নেওয়ার পর আমি অ্যাসাইনমেন্ট তোদেরকে দেবো। 5টা করে বা 6টা করে প্রবলেম থাকবে, তোরা চেষ্টা করবি সেগুলো ওই 10 ইয়ার্স বা ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা নেবো সেইখানে সলভ করবো। একটা চ্যাপ্টার কমপ্লিট হোক, তারপর এক্সাম। ঠিক আছে, এখনই এক্সামের কিছু। ঠিক আছে, আচ্ছা, প্রুফ দ্যাট এটা -1 লেস দ্যান ইকুয়ালস টু আর এক্স ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 1। তো এইরকম টাইপের প্রচুর প্রুফ কিন্তু রয়েছে, ভরে ভরে রয়েছে, ভরে ভরে রয়েছে। তো সেই প্রুফ গুলো কিন্তু এবং একাধিক ইয়ারে এসেছে, সেগুলো আমি সব লিখে দেবো। ফলো মাই নোটস অ্যান্ড লাইভ ক্লাসেস, তার মানে লাইভ ক্লাস গুলোকে ফলো করতে হবে, নোটস দেখতে হবে। ঠিক আছে, তো প্রুফ আর নিউমেরিক্যাল অঙ্ক সব প্রুফ। নোটস দেওয়া হয়নি, ঠিক আছে, আমি একবার ম্যানেজমেন্টকে বলছি যে নোটস আপলোড করেছে কিনা, আমি একবার দেখে নিচ্ছি, নোটস আপলোড করে দেবো। ঠিক আছে, গ্রুপে। হ্যাঁ, আচ্ছা, আগের দিনের ক্লাস নোটটা দেওয়া রয়েছে, একটা পিডিএফ পাঠিয়েছিলাম। PDF আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নোটস আপলোড হয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, সবে তো মাত্র দুটো ক্লাস হচ্ছে, হয়ে যাবে। দেখ কি করে প্রুফ করবো। ধরে নিচ্ছি লেট এক্স আই ওয়াই আই ফর অল আই রানিং ফ্রম 1 to n হচ্ছে n পেয়ার্স অফ অবজারভেশন। একটু শর্টে লিখে দিলাম, কারণ আমাদেরকে শর্টকাট করতে হবে, কারণ স্ট্যাট নিয়ে আমরা মানে স্ট্যাট নিয়ে পড়ছি না, ম্যাথস নিয়ে পড়ছি, কিন্তু স্ট্যাট সাবজেক্টটা আমাদের রয়েছে। ঠিক আছে, স্ট্যাটের লোকের অত বেশি খাটে না, এটা একটা মাথায় রাখতে হবে। স্ট্যাটের কাজ হচ্ছে নোটেশন সিম্বলের মাধ্যমে জিনিসটাকে শর্ট করা। ঠিক আছে, তো এক্স আই ওয়াই আই ফর অল আই রানিং ফ্রম 1 to n, তাহলে এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি n পেয়ার্স অফ অবজারভেশন রয়েছে। তাহলে আর এক্স ওয়াই এর ফর্মুলাটা কি? উই নো আর এক্স ওয়াই ইকুয়ালস টু কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই। তাই তো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা দুটো ভ্যারিয়েবল কনসিডার করছি। লেট ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এক্স বার বাই এস এক্স অ্যান্ড ভিআই ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই বার বাই এস ওয়াই ফর অল আই রানিং ফ্রম 1 to n। ঠিক আছে, এটা আমরা করে নিই। বোঝা গেল? তাহলে এই যে জিনিসটা আমরা শিখলাম, পরবর্তীকালে স্যার
ব্র্যাকেটের মধ্যে যদি টু লেখা হয় তাহলে কি গ্যাপটা টু করে হবে? না 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 না, ব্র্যাকেটের মধ্যে টু লেখা হবে না, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে টু, টিও টু, 1 to n মানে টিও টু, মানে যে মাইলস টু, ওই রবার্ট ফ্রস্ট লিখেছিল না, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, বিফোর আই স্লিপ, ঠিক আছে? অনেক বড় বড় পাথর রাখা, বুকে পাথর রাখা কথা, মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমাদের স্ট্যাটের লোকেরা যদি মাইলস টু গো বিফোর আই স্লিপ লিখতো তাহলে কিভাবে লিখতো? মাইলস, মাইলস বোঝাচ্ছে মানে ইনফিনিটি, মাইলস, রবার্ট ফ্রস্ট জানে না মাইলস মানে কতটা, মাইলস টু, ঠিক আছে, মাইলস টু গো, গো মানে যাচ্ছে, যে গো বিফোর আই স্লিপ, এই যে এটা স্লিপ, ঠিক আছে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা হচ্ছে মাইলস, এটা টু, এই টিও টু। তা বলে কিন্তু এই টুটা কিন্তু এই ইংলিশ বা বাংলা ইউজ করা যাবে না, মানে অন্যান্য সাবজেক্ট ইউজ করা যাবে না, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টার্ম, ঠিক আছে? মাইলস টু গো, এই টিও টু, ওই টুটা মানে 1 2 3 ডট 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 করে আপ টু যাচ্ছি, যাচ্ছি 1 to n, 1 থেকে n অব্দি, থেকে থেকে বোঝাচ্ছি হচ্ছে এই, ক্লিয়ার? তো বেসিক ব্যাপারটা হচ্ছে এটাই, মানে এটা হচ্ছে টু বোঝাচ্ছে। এবার পুরো এটা এরকম ভাবে ইউজ করতে পারিস, এরকম ভাবে ইউজ করতে পারিস, যেটা ইচ্ছে। তাই বলে এরকম না যে এখানে আমি 1 ইউজ করছি, মানে এটা অ্যাকচুয়ালি 1 নয়, এটা একটা দাগ, সিম্বল টাইপ, ঠিক আছে? এবার এখানে টু কখনো লেখা হয় না, মানে এরকম ব্যাপারটা বলে কিছু হয় না, ঠিক আছে? এরকম ব্যাপার কিছু নেই, ক্লিয়ার প্রত্যেকে? আচ্ছা, তাহলে আমরা প্রুফে চলে যাচ্ছি। তো দেখ, ইউআই বিআই, তাহলে ইউআই বিআই যে ব্যাপারটা রয়েছে, এই জিনিসটাকে কিছুদিন পরে তোরা করবি, মানে তোদের এই সেমিস্টারই রয়েছে র্যান্ডম ভ্যারিয়েবল এন্ড ইটস ডিস্ট্রিবিউশন। তো ওখানে তোরা পড়বি, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবল, স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবল। এখন না জানলেও চলবে, কেন স্ট্যান্ডার্ডাইজ, অনেকেই প্রশ্ন করবে, আমি এখনই আসবো না কারণ পরে আমাকে শেখাতেই হবে। তো এটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবল। তো স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবলে আমরা কনভার্ট করলাম, এবার কি করবো দেখ, উই নো, আমরা জানি ui প্লাস মাইনাস vi তার স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, এ নিয়ে কোনো ডাউট নেই। তার মানে ui স্কোয়ার প্লাস vi স্কোয়ার প্লাস মাইনাস টু ইন্টু ui vi অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো। বোথ সাইডে এবার সামেশন অ্যাপ্লাই করছে, তো সামেশন মানে সামেশন আই রানিং ফ্রম 1 to n, কিন্তু ঠিক আছে, ওটা আমি আর লিখছি না। সামেশন vi স্কোয়ার পরীক্ষার সময় অ্যাপ্লাই করবি, সামেশন ইউআই ভিআই গ্রেটার দ্যান জিরো, মানে সামেশন এই জিনিসটার কথা বলছি, আই রানিং ফ্রম 1 to n, এটা বারবার লিখছি, টাইম ওয়েস্ট, ঠিক আছে? এই পার্টটা গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু জিরো। নাও আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখবো যে প্রত্যেকটার ভ্যালু কি আসছে। প্রথমে সামেশন ইউআই স্কোয়ার, তাহলে নাও, সামেশন ইউআই কত হচ্ছে, সামেশন ইউআই স্কোয়ার চলে আসবে সামেশন xi মাইনাস এক্স বার বাই এস এক্স তার স্কোয়ার, ঠিক আছে? একটা কিন্তু বুঝে করবো, বাকিগুলো সিমিলারলি বলে চালিয়ে দিলেও সমস্যা হবে না। এ স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বার করে নিচ্ছি, সামেশন xi মাইনাস এক্স বার তার স্কোয়ার। এবার দেখ পাশে করছি, এটা ট্রিক্স আছে, ট্রিক্সটা এখানে করে দিই, পরে মুছে দেবো। এ স্কোয়ার এক্স এর ফর্মুলা কি, 1/n সামেশন xi মাইনাস এক্স বার তার স্কোয়ার না? তাহলে n ইন্টু এ স্কোয়ার এক্স কত হয়ে যাবে, সামেশন xi মাইনাস এক্স বার তার স্কোয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারি, n ইন্টু এ স্কোয়ার, এর জায়গায় লিখতে পারি n ইন্টু এ স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার এক্স, কেটে যাচ্ছে, চলে এলো অনলি n, এই জায়গাটা মুছে দিচ্ছি। এটা মানে অলরেডি আমরা জানি, প্লাস সেমিস্টার, আমি বারবার ক্লাসে চলে যাচ্ছি, বেশিরভাগ বেশি সময় ক্লাস বলে অভ্যস্ত, যে ক্লাস 11-এ করেছি, 11-এ করেছি। তো যাই হোক, সেমিস্টার 1-এ আমরা কিন্তু করেছি, ঠিক আছে? তো এন হল সেম ভাবে, সিমিলারলি
সামেশন বিআই স্কোয়ার কত হবে, সামেশন ওয়াইআই মাইনাস ওয়াই বার বাই এস ওয়াই তার স্কোয়ার, তার মানে 1/a²y সামেশন ওয়াইআই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার। ঠিক আছে, একই রকম ভাবে কত হবে, n ইন্টু a²y বাই a²y, কেটে গেল, চলে এলো n। একই লজিকে সামেশন ইউআই ভিআই কত হবে, দেখ, সামেশন xi মাইনাস এক্স বার বাই এস এক্স ইন্টু ওয়াইআই মাইনাস ওয়াই বার বাই এস ওয়াই, কত হয়ে যাচ্ছে, দিস ইজ নাথিং বাট সামেশন xi মাইনাস এক্স বার ইন্টু ওয়াইআই মাইনাস ওয়াই বার বাই এস এক্স ইন্টু এস ওয়াই। এস এক্স এস ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট। এই জিনিসটা কি, দেখ এর সাথে যদি একটা 1/n থাকতো তাহলে খুব ভালো হতো, ভালো যদি হতো তাহলে 1/n করে দিই, কিন্তু একটা n করে দিই, ম্যাথামেটিক্স এর লজিকে আমরা ঠিক আছে। ঠিক আছে, তাহলে উপরের পার্টটা এখন কি, n ইন্টু কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই, এটা কত হয়ে গেল, n ইন্টু আর এক্স, n ইন্টু আর এক্স, দেখ চলে এসছে। তাহলে n ইন্টু আর এক্স ওয়াই যেই আমাদের চলে এলো, তাহলে ব্যাপারটা আমরা কি করছি দেখি, একটু পড়ে যাই। তাহলে দেখ ওই ইনইকুয়ালিটি রিলেশনটাতে আমরা যদি চলে আসি, তাহলে নাও নাও কি ছিল প্রথমে, সামেশন ইউআই স্কোয়ার, তার মানে সামেশন ইউআই স্কোয়ার মানে n প্লাস সামেশন বিআই এ স্কোয়ার ওয়াই, তাহলে কি ছিল, সামেশন সামেশন বিআই স্কোয়ার, তার মানে হচ্ছে n প্লাস মাইনাস 2 ইন্টু সামেশন ইউআই বিআই 2n আর এক্স বাই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাহলে কি আসছে, 2n কমন নিয়ে নিলাম। নর্মাল ম্যাথামেটিক্যাল ইনইকুয়ালিটি, তাহলে 1 প্লাস মাইনাস আর এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তাহলে দুটো কেস হতে পারে, একটা 1 প্লাস আর এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, আর একটা 1 মাইনাস আর এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আর এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু -1, এখান থেকে আর এক্স ওয়াই লেস দেন অর ইকুয়ালস টু 1, দুটোকে যদি আমরা কম্বাইন করি -1 লেস দেন ইকুয়ালস টু আর এক্স ওয়াই লেস দেন ইকুয়ালস টু 1, রিলেশনটা করবে। ঠিক আছে, দেখে নে, এটার পরে একটা নোট বলে জায়গা তৈরি করবি, কারণ আমরা ইকুয়ালিটি কেসটা একটু ডিসকাস করব, যে কখন ব্যাপারটা ইকুয়াল হচ্ছে, কখন আর এক্স ওয়াই +1 হচ্ছে, কখন আর এক্স ওয়াই -1 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে আর এক্স ওয়াই সবসময় -1 থেকে +1 এর মধ্যে লাই করছে। তো আর কখন এটা +1 কখন এটা -1 সেটা আমি আলাদা করে নোটস এর মধ্যে তোদেরকে লিখিয়ে দিচ্ছি। দেখ পরেরটাতে যাচ্ছি, নোট বলে লিখছি ব্যাপারটা। ইকুয়ালিটি হোল্ডস নাম্বার 1 আর এক্স ওয়াই ইকুয়ালস টু -1, আগে -1 দিয়ে শুরু করছি, ঠিক আছে। -1 কখন -1 আসবে, কোথা থেকে -1 আসবে, যখন ইউআই প্লাস ভিআই ইকুয়ালস টু 0। দেখ এই কেসটা থেকেই কিন্তু -1 আসে। ঠিক আছে, এখানে যখন ইকুয়ালিটি হোল্ড করবে তখন, তার মানে ইউআই ইকুয়ালস টু মাইনাস অফ ভিআই, ওই যে রিলেশনটা করেছিলাম ইউআই প্লাস মাইনাস ভিআই, ওইখানে ইউআই প্লাস ভিআই যখন 0, ওখান থেকেই কিন্তু আর এক্স ওয়াই -1 আসবে, কারণ 1 প্লাস আর এক্স ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে ইউআই মাইনাস ভিআই মানে কি, ইউআই এর ফর্মুলাটা লিখে ফেলি, তাহলে কি আসছে দেখি, মাইনাস, ঠিক আছে, তাহলে ওয়াই আই মাইনাস ওয়াই বার হয়ে যাচ্ছে মাইনাস এস ওয়াই বাই এস এক্স, সেই মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা করি ওয়াই আই ইকুয়ালস টু মাইনাস এস ওয়াই বাই এস এক্স, এক্স আই মাইনাস এক্স বার প্লাস ওয়াই বার,
তাহলে কি পাচ্ছি? একটা নেগেটিভ স্লোপ পাচ্ছি না? একটা নেগেটিভ স্লোপ পাচ্ছি কিন্তু। তার মানে এক্স আর ওয়াই ইন নেগেটিভ স্লোপ। তার মানে নেগেটিভ স্লোপ যখন হচ্ছে, তার মানে স্ক্যাটার ডায়াগ্রামটা কিরকম ছিল? এই রকম হবে, নেগেটিভ স্লোপ। তখনই কিন্তু আর এক্স ওয়াই -1 হচ্ছিল পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, তাহলে নেগেটিভ স্লোপ কিন্তু আমরা পাচ্ছি, এক্স আর ওয়াই ইন নেগেটিভ স্লোপ। ঠিক আছে, নেগেটিভ স্লোপে লাই করছে। এবার প্লাসের ক্ষেত্রেটা দেখি, +1 যখন হচ্ছে, +1 যখন হচ্ছে তখন দেখি নাম্বার 2, আর এক্স ওয়াই ইকুয়ালস টু +1। +1 হচ্ছে কখন? যখন ইউআই মাইনাস ভিআই ইকুয়ালস টু 0, 1 মাইনাস আর এক্স ওয়াই থেকে আসছে। তার মানে ইউআই ইকুয়ালস টু ভিআই। তাহলে ইউআই ইকুয়ালস টু ভিআই মানে ওয়াইআই মাইনাস xi minus x bar by sx equals to yi minus y bar by sy। তো এখান থেকে yi কত চলে আসছে? sy by sx ইন্টু xi minus x bar প্লাস y বার। কি স্লোপ পাচ্ছি? একটু তাড়াতাড়ি করলাম। কি স্লোপ কাটছি? পজিটিভ স্লোপ। পজিটিভ স্লোপ মানে কিরকম? এইরকম। ঠিক আছে, এই রকম ছিল। তার মানে এক্স ওয়াই আর ইন পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপে লাই করছে। তার মানে দেখলাম -1 হলে নেগেটিভ স্লোপ, +1 হলে পজিটিভ। তো এর ওপর বেস করে একটা ছোট প্রবলেম দেখে নিই। ঠিক আছে, মানে অ্যাসাইনমেন্ট প্রবলেম টাইপেরই একটা প্রবলেম রয়েছে, একটা প্রবলেম দেখে নিই। এরকম টাইপের অঙ্ক আমি অ্যাসাইনমেন্টেও দেবো। তো দেখা যাক কি বলেছে প্রবলেমটাতে। ঠিক আছে, প্রবলেমটা আমি লিখছি, কারণ অনেকদিন অনেকটা থিওরি হলো, একটু প্রবলেম করাটা দরকার। তো দেখ, প্রথম একটা প্রবলেম বলছে এরকম যে ইফ ax plus by plus c equals to 0, then find, খুব কমন অঙ্ক, আর এক্স ওয়াই। আর এক্স ওয়াই ফাইন্ড আউট করতে দিয়েছে। ax plus by plus c equals to 0, find আর এক্স ওয়াই। তো কি করে করব? আর এক্স ওয়াই কি করে ফাইন্ড আউট করব? দেখ সলিউশন। তাহলে ফার্স্ট কাজ হবে, আমরা ধরে নেব লেট axi plus byi plus c equals to 0 for all I running from 1 to n। এখান থেকে আমরা বলতে পারি ax bar plus by bar plus c equals to 0। তাহলে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কি হচ্ছে? a into xi minus x bar b into yi minus y bar equals to 0। তো এখান থেকে আমরা পাচ্ছি yi minus y bar equals to, যে কোনো একটাকে আর একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করতে পারি। আমি y কে x দিয়ে রিপ্লেস করছি, মাইনাস অফ a into xi minus x bar ডিভাইডেড বাই b, মানে মাইনাস a বাই b দিস। এটা হয়ে রয়েছে, এটা নাম্বার 1 রিলেশন গুলো লিখে নাও। না, আমাকে আর এক্স ওয়াই বার করতে বলেছে। আর এক্স ওয়াই এর ফর্মুলা কি? কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই। তাহলে কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই আগে বের করবো। তাহলে নাও কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই করি। এক্স কমা ওয়াই কত হবে? 1/n সামেশন xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই। আচ্ছা, yi মাইনাস ওয়াই বার তো অলরেডি আমরা বের করে রেখেছি, বসিয়ে দিই, ওয়েট করছি কেন? তাহলে মাইনাস a বাই বি 1/n সামেশন xi মাইনাস এক্স বার এর স্কোয়ার হয়ে যাবে, কারণ এই পার্টটা পুরো আমি yi মাইনাস ওয়াই বারের মধ্যে পুট করছি। তাহলে এটা হয়ে গেল কোভ্যারিয়েন্স এর পার্ট। ঠিক আছে, আমি এবার এস এক্স আর এস ওয়াইটা বের, তো এস এক্স রেখে দিচ্ছি, এস ওয়াই বের করছি, মানে ভ্যারিয়েন্সটা বের করছি। ভ্যারিয়েন্স বার করলে সুবিধাটা কি?
ভ্যারিয়েন্স করে তার রুট করে দিলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই চলে আসবে। তাহলে নাও ভ্যারিয়েন্স অফ ওয়াই কত হবে? 1/n সামেশন yi মাইনাস ওয়াই বার তার স্কোয়ার। ওয়াই yi মাইনাস ওয়াই বার কত এসছে? মাইনাস a বাই b xi মাইনাস x বার। তাহলে ওটা আমি পুট করে দেবো। তাহলে দিস ইজ 1/n সামেশন এইটার স্কোয়ার মানে a স্কোয়ার বাই b স্কোয়ার xi মাইনাস x বার তার স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু a স্কোয়ার বাই b স্কোয়ার 1/n সামেশন xi মাইনাস x বার তার স্কোয়ার। তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই কত আসবে? জাস্ট মডিউলাস অফ a বাই b, মডিউলাস অফ a বাই b দিস ইজ sx। এটা রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x চলে আসবে। তাহলে নাও আর এক্স ওয়াই কত হয়ে যাচ্ছে? কোভ্যারিয়েন্স এক্স ওয়াই মানে মাইনাস এ বাই বি কোভ্যারিয়েন্স এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই মানে আবার এটা। তাহলে কি হয়ে যাচ্ছে? আচ্ছা, মাইনাস এ বাই বি কোভ্যারিয়েন্স না, সরি, মাইনাস এ বাই বি এটা ছিল হচ্ছে ভ্যারিয়েন্স। এই পার্টটা আমি লিখিনি ভ্যারিয়েন্স, এটা এখন লিখে দিচ্ছি। মাইনাস এ বাই বি ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে এই পার্টটা কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই এর বদলে হবে মাইনাস এ বাই বি ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে? তাহলে মাইনাস এ বাই বি এইটা যদি উল্টে যায় মডিউলাস অফ বি বাই এ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স দুটো মিলিয়ে ভ্যারিয়েন্স অফ এক্স পুরো কেটে গেল, অ্যান্সার চলে এলো এটা। তার মানে আর এক্স ওয়াই এর ভ্যালু চলে এলো এটা। এবার এরকম ভাবে রাখলে তো হবে না, পুরো নাম্বার দেবে না। কেন? কারণ একটা ডেফিনিট ভ্যালু আসতে হবে, +1 না -1 না 0 না কোনো একটা ভ্যালু, কি ভ্যালু? এবি দিয়ে রাখলে কিন্তু চলবে না। তো দেখ দুটো পসিবিলিটিস, ইফ এ বি আর অফ সেম সাইন, যদি সেম সাইন হয় দুটোই প্লাস বা দুটোই মাইনাস, এটা নিয়ে তো কোনো চাপ নেই। দুটো প্লাস বা দুটো মাইনাস হলে আর এক্স ওয়াই এর ভ্যালু চলে আসছে মাইনাস। বাট ইফ A, B are of opposite sign, same sign, opposite sign মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আর এক্স ওয়াই চলে আসবে কিন্তু প্লাস। ঠিক আছে? আর এক্স ওয়াই চলে আসবে প্লাস। তার মানে আর এক্স ওয়াই এর ভ্যালু -1 হতে পারে, আর এক্স ওয়াই এর ভ্যালু +1 হতে পারে, কিন্তু ডিপেন্ডিং অন দ্য সাইন অফ এ অ্যান্ড। দেখে নে এত অব্দি কোনো ডাউট আছে কিনা। আর বিশেষ যে প্রপার্টি রয়েছে সেগুলো খুব একটা মানে বড় প্রপার্টি না, ইম্পর্টেন্ট তো বটেই। ঠিক আছে? তো সেই প্রুফগুলো, সেগুলো প্রুফ নেই, আমি জাস্ট সেগুলো ডিসকাস করে দিচ্ছি। প্রপার্টি 5 এ স্যার ব্র্যাকেটের না সেটা তো আগেই ছিল। আচ্ছা, কারো কোনো ডাউট আছে এত অব্দি? দেখে নে, থাকলে বল। আজকে কোরিলেশন শেষ করে দেবো, রিগ্রেশনের কনসেপ্টটা জাস্ট স্টার্ট করে রাখবো। আচ্ছা দেখ, বাকি তিনটে প্রপার্টি ওগুলোর কোনো প্রুফ নেই। কি বলেছে? কোরিলেশন ইজ নট রেজিস্ট্যান্ট মেজার, ইট ইজ হাইলি ডিটেক্টেড, সরি হাইলি এফেক্টেড বাই আউটলায়ার্স। এটা খুবই অবভিয়াস ব্যাপার। ধর সাপোজ মনে কর প্রত্যেকে একটা রেঞ্জের মধ্যে নাম্বার পেয়েছে, মনে কর তোদের পরীক্ষা হয়েছে ম্যাথ আর স্ট্যাটিক পরীক্ষা হয়েছে, প্রত্যেকেই মোটামুটি আউট অফ 100 মোটামুটি সবাই 60-র ওপর স্কোর করেছে, সকলেই 65, 75, 75, 80 এরকম নাম্বার পেয়েছে। দুম করে একজন পেয়ে গেছে 10-20, অঙ্কে 10 পেয়েছে স্ট্যাটে 20 পেয়েছে, বা অঙ্কে 20 পেয়েছে স্ট্যাটে 10 পেয়েছে। তাহলে এটা আউটলায়ার্স, কেন? এটা এক্সট্রিম আউটে লাই করছে। বা দুম করে একজন স্ট্যাটে 99 ম্যাথসে 100 পেয়ে গেছে, তাহলে সে এক্সট্রিম আউটসাইডে লাই করছে। তার মানে এই আউটলায়ার গুলো যদি থাকে, মানে এরকম যদি এক্সট্রিম কেস গুলো থাকে, তাহলে কিন্তু আর এক্স ওয়াই এফেক্ট করবে। নাম্বার 6, এটা প্রপার্টি নাম্বার 5 গেল, 4 ছিল, এটা 5 গেল। দেন হচ্ছে নাম্বার 6, কোরিলেশন কোএফিসিয়েন্ট 0। এটা আগের দিনও বলেছিলাম যে আর এক্স ওয়াই যদি 0 হয় এটা ইন্ডিকেট করে নো লিনিয়ার রিলেশনশিপ, বাট
may be some non-linear relation. Non-linear relation মানে কোনো লিনিয়ার রিলেশন নেই, বাট নন লিনিয়ার রিলেশন কিন্তু থাকবেই। ঠিক আছে, আচ্ছা, এটা কত নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে আর এক্স ওয়াই বের করে ফেলেছি মানেই সেখানে যে কোনো কজ এফেক্ট রিলেশনশিপ থাকবে, কজ এফেক্ট রিলেশনশিপ থাকবে তা কিন্তু নয়। কজ এফেক্ট রিলেশনশিপ থাকবে তা কিন্তু নয়। আর এক্স ওয়াই থাকা মানেই সেখানে যে কোনো কজ এফেক্ট রিলেশনশিপ থাকবে তা কিন্তু নয়। আর এক্স ওয়াই সবসময় যে কজ এফেক্ট রিলেশনশিপকে ইন্ডিকেট করে তা কিন্তু নয়। তাহলে আর এক্স ওয়াই কি ইন্ডিকেট করে? আর এক্স ওয়াই ইন্ডিকেট করে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাসোসিয়েশনটা কিরকম, স্ট্রং না উইক না মডারেট। কারণ এরকম অ্যাসোসিয়েশন বা এরকম দুটো ভ্যারিয়েবল থাকতে পারে যাদের মধ্যে আমরা হয়তো আর এক্স ওয়াই ফাইন্ড আউট করেছি, বাট কোনো কজ এফেক্ট রিলেশনশিপ নেই, ফুলিশ রিলেশনশিপ রয়েছে বা ফুলিশ কোরিলেশন রয়েছে। যেমন আগের দিন আমি এক্সাম্পল দিয়েছিলাম, পাঁচেরটা আরেকবার বলবেন। পাঁচেরটা ছিল হচ্ছে আর এক্স ওয়াই হচ্ছে, পাঁচেরটা বলছি আমি, এটা আগে কমপ্লিট করে নি, যে কজ এফেক্ট রিলেশনশিপ নেই মানে সেখানে পুলিশ রিলেশনশিপ রয়েছে। যেমন কি, যেমন হচ্ছে ফুট সাইজ এন্ড মার্কস ইন ম্যাথামেটিক্স, মার্কস এর সাথে ফুট সাইজের কিন্তু কোনো রিলেশনশিপ নেই। ঠিক আছে, আচ্ছা, তো তার মানে সেটা হচ্ছে ননসেন্স কোরিলেশন বা ফুলিশ কোরিলেশন। এবার যেটা বলার বক্তব্য 5 নম্বরেরটা, 5 নম্বরেরটা বলেছিল যে আর এক্স ওয়াই হচ্ছে একটা রেজিস্ট্যান্ট মেজার নয়, এটা কিন্তু একটা মানে এমন একটা মেজার যেটা আউটলায়ার্স দিয়ে এফেক্ট করে, আউটলায়ার্স, আউটলায়ার্স দিয়ে এফেক্ট করে, হাইলি এফেক্টেড বাই আউটলায়ার্স, হাইলি এফেক্টেড। আউটলায়ার কি? যেটা এক্সট্রিম ভ্যালু মানে যেটা এক্সট্রিম পজিশনে লাই করে, এক্সট্রিম পজিশনে লাই করে। ঠিক আছে, এক্সট্রিম পজিশনে লাই করে মানে সাপোজ মনে কর প্রত্যেকে একটা সার্টেন নাম্বার, আমি একটা সাবজেক্ট দিয়ে বলছি, প্রত্যেকে 80-এর উপর নাম্বার পেয়েছে, দুম করে একজন পেয়ে গেছে 10 বা 20, এটা আউটলায়ার্স। প্রত্যেকে 10-এর কম নাম্বার পেয়েছে, দুম করে একজন পেয়ে গেছে 90, এটাও একটা আউটলায়ার্স। ঠিক আছে, মানে আউটলায়ার্স মানে হচ্ছে এটা এক্সট্রিম পজিশনে লাই করছে, এক্সট্রিম ভ্যালু। মানে সাপোজ মনে কর আমি যদি স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে বোঝাই, ঠিক আছে, এরকম একটা ডায়াগ্রাম রয়েছে, কিছু অবজারভেশন এখানে লাই করছে, এরা আউটলায়ার্স, বা কিছু অবজারভেশন এখানে লাই করছে, এরা আউটলায়ার্স। বোঝা গেল? ডায়াগ্রামেটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, তো এবার দেখ আমাদের যে কনসেপ্টটা দিয়ে আজকে আমি শেষ করে রাখবো সেটা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশনের আমরা কনসেপ্টটা দিয়ে শেষ করে রাখবো। মানডে তোদের একটা এক্সট্রা ক্লাস রয়েছে, মানডে এক্সট্রা ক্লাসে আমরা রিগ্রেশনটা শিখবো পুরো ডিটেলসে। হোয়াট ইজ রিগ্রেশন আজকে জাস্ট আমি ডেফিনেশনটা বলে রাখছি। রিগ্রেশন মানে কি? রিগ্রেশন মানে দুটো ভ্যারিয়েবলকে, একটা ভ্যারিয়েবলকে আর একটা ভ্যারিয়েবলের ফাংশন হিসাবে আমরা এস্টাবলিশ করি। ওয়াই কে আমরা এস্টাবলিশ করতে পারি এক্স এর ফাংশন হিসেবে, এক্স কে আমরা এস্টাবলিশ করতে পারি ওয়াই এর ফাংশন হিসেবে, ওয়াই কে এক্স এর, এক্স কে ওয়াই, যে কোনো একটাকে আরেকটার ফাংশন হিসাবে আমরা এস্টাবলিশ করি। এটাই হচ্ছে বেসিক্যালি রিগ্রেশনের কনসেপ্ট। তার মানে আমি যদি ওয়াই কে এক্স এর ফাংশন হিসাবে ভাবি, ওয়াই কে এক্স এর ফাংশন, তাহলে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন? কারণ এক্স এর ভ্যালুটা কারোর উপর ডিপেন্ড করছে না, এক্স এর উপর ডিপেন্ড করছে ওয়াই এর ভ্যালু। এক্স কি হবে তার উপর ডিপেন্ড করছে ওয়াই এর ভ্যালু। তাই ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সেম ভাবে এক্স কে যদি ওয়াই এর উপর এক্স এস্টাবলিশ করি ওয়াই এর ফাংশন, তাহলে ওয়াই ইন্ডিপেন্ডেন্ট এক্স। ঠিক আছে, তাহলে রিগ্রেশনের ডেফিনেশনটা এরকম হওয়া উচিত, বাই রিগ্রেশন অফ এ ভ্যারিয়েবল ওয়াই অন এক্স, বাই আমি যে কোনো একটা দিয়ে লেখাচ্ছি,
by regression of a variable y on x we mean the dependency of y on the variable x on an average if y is expressed as on an average comma diye if y is expressed as the mathematical function of x y is expressed as the mathematical function of x such that y equals to f of x. Y equals to f of x. This is called the regression equation of y on x. Regression equation of y on x. সেম ভাবে কেউ যদি x on y দিয়ে রিপিট করতে চাস x এর জায়গায় y রেখে দিবি y এর জায়গায় x রাখবি আরেকবার আমি বলে দিচ্ছি by regression equation of a variable y on x a regression equation of variable y on another variable x we mean dependency of y on x on an average if y is expressed as the mathematical function of x such that y equals to fx is called the regression equation of y on x. সেম ভাবে আমরা x on y ও বলতে তো পরের ক্লাসে আমরা দেখব যে কি করে আমরা এই লিনিয়ার রকমের রিগ্রেশন ইকুয়েশন অনেক রকম তো পরের দিনই আমরা ডিসকাস করব দেখব আমাদের টপিকে 3 রকমের রয়েছে তো আমরা দেখব তো এই রিগ্রেশন ইকুয়েশন সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব তো একটু যদি সিলেবাসের দিকে আমরা লক্ষ্য করি তো ডেফিনেশন আমাদের অলরেডি দেওয়া ডেফিনেশন আমাদের অলরেডি হয়ে গেছে স্ক্যাটার ডায়াগ্রাম হয়ে গেল সিম্পল কোরিলেশন হয়ে গেল লিনিয়ার রিগ্রেশন কিন্তু আমরা শুরু করব নেক্সট ক্লাসে এই কোরিলেশন অফ দি অল ডান অলরেডি আমরা চলে এসেছি লিনিয়ার রিগ্রেশনে তো আমরা পরের দিন লিনিয়ার রিগ্রেশন ফিট করব এটা ফিট করতে গিয়ে প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার মেথডটা শিখে নেব লিস্ট স্কয়ার মেথডের একটা শর্ট নোট দিয়ে দেব ঠিক আছে তো নেক্সট ক্লাসে মানডে এক্সট্রা ক্লাস হবে ওই দিন আমরা লিনিয়ার রিগ্রেশন থেকে শুরু করব ঠিক আছে তাহলে আজকে এত অবধি যতটা ক্লাস হলো তার মধ্যে যদি কারোর কোনো কোয়ারিজ থাকে স্যার আর একবার আমাদের বইগুলোর নামটা একটু বলে দেবেন প্লিজ আচ্ছা বই হচ্ছে যাদের কাছে গিরি ব্যানার্জি আছে চলতে পারে কোনো অসুবিধা নেই তবে গিরি ব্যানার্জিতে সব পাবি না তোরা যেমন কন্টিনজেন্সি টেবিল পার্টটা পাবি না যদিও আমি সবকটারই ফুল আপডেটেড নোটস প্রোভাইড করব ঠিক আছে সে হ্যান্ড রিটেন হোক টাইপ হোক যেরকম পারবো আমি প্রোভাইড করব সবকটারই নোটস আপলোড করবো মানে প্রোভাইড করবো তোদেরকে হ্যাঁ টাইপ থাকবে তোদের তো এটা একটা মেইন ব্যাপার নেক্সট ব্যাপারটা হচ্ছে যে বই তোরা কিনবি হচ্ছে গিরি ব্যানার্জি ছাড়া গুণগুপ্ত দাশগুপ্ত এই বইটা কিনতে পারিস ভলিউম 1 ভলিউম 2 কারণ পরবর্তীকালেও তোদের ভলিউম 2টা লাগবে অনেক ক্ষেত্রে তো ভলিউম 1 এন্ড ভলিউম 2 গুণগুপ্ত দাশগুপ্ত বইটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স গুণগুপ্ত দাশগুপ্ত ঠিক আছে পুরোনো বই কিনলেও হবে নতুন বই কিনতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে সিলেবাস খুব একটা চেঞ্জ হয়নি আচ্ছা আচ্ছা স্যার স্ট্যাটিস্টিক্স এর রিয়েল অ্যানালিসিস আর ম্যাথমেটিক্স এর রিয়েল অ্যানালিসিস সেম হ্যাঁ স্ট্যাটিস্টিক্স এর রিয়েল অ্যানালিসিস মানে সেম মানে বই হয়তো সেম আমরা ফলো করি না বাট মেইন টপিকটা সেম একদম স্ট্যাটিস্টিক্স এর রিয়েল অ্যানালিসিস ম্যাথমেটিক্স এর রিয়েল অ্যানালিসিস সেম ম্যাথমেটিক্স আমরা এসকে মাপা ওরা ইউজ করে ঠিক আছে আমরা মাপা কিনেছিলাম কিন্তু মাপা আমাদের জন্য কম্পারেটিভলি অনেক হাই লেভেল আমরা মাপা ইউজ করতাম না আমরা অন্য কিছু ইউজ করতাম অন্য বইয়ের রাইটারের নাম মনে নেই আমাদের মেইনলি অ্যাপ্লিকেশনটা কাজে লাগে রিয়েল অ্যানালিসিসের থিওরিটা কম্পারেটিভলি কম লাগে সেম সেম মানে কেউ মাপা দিয়ে পড়লেও কাজ চলে যাবে ঠিক আছে অসুবিধা হবে না। তবে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই টপিকের রিয়েল অ্যানালিসিস নেই এখন আচ্ছা
আর আগের সেমের স্ট্যাটিস্টিক্স এর বইগুলোর দরকার আছে তো? হ্যাঁ, একদম আগের সেমিস্টারের স্ট্যাটিস্টিক্স এর বই, মানে এই যে বইটার নাম বললাম গিরি ব্যানার্জিতে একটাই বই হয়, ওর মধ্যে সবগুলো থাকবে। গুণগুপ্ত দাশগুপ্ত ভলিউম 1-এ সব থাকবে ফার্স্ট সেমিস্টারে, ভলিউম 1-এ কিছুটা থাকবে সেকেন্ড সেমিস্টারে, ভলিউম 2-তে কিছুটা থাকবে সেকেন্ড সেমিস্টার। তো অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ঠিক আছে, কোনো বই স্ট্যাটিস্টিক্সে ফেলা যাবে না। ঠিক আছে, আর কারো কোনো ডাউট? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, আপনি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভালো, এখন সবই শুরু হয়েছে। নেক্সট আরো দেখা যাক যে কিরকম হলো। এখনো পিকচার অনেক বাকি আছে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেক লড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।